কুঞ্জন্তম মধুরম মধুরাকেশর আরূঢ় কবিতা শাখম বন্দে বৈষ্ণব কোকিলম। ওম পার্থায় প্রতিবোধিতা ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণমুনিনা মধ্য মহাভারতে অদ্বৈতামৃতবর্ষিণীং ভগবতীং অষ্টাদশাধ্যায়িনীং অম্ব তাবনুসংলধ্যামি ভগবতি গীতে ভবদ্দর্শিনীং। নমস্তু তে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লরবিন্দায় পৌত্রনেত্রঃ যেন দয়া ভারত তৈল পূর্ণ প্রজ্বলিত জ্ঞানময় প্রদীপ প্রবন্ন পারিজাতায় তত্র পুত্রৈকপালয় জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় কৃতামৃতদুহে নমঃ। সর্ব উপনিষদ গাবো দুগ্ধা গোপালনন্দন পার্থবৎস সুধীভোক্তা দুগ্ধং গীতামৃতং মহতে বসুদেব সুতং দেবং তং শস্যানুতবর্তনং দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুং। ভীষ্ম দ্রোণ তথা জয় জয় ভুজলা গন্ধার মিলত ফলঃ সলসলগ্রাহবতি কৃপেণ বহনি কণ্ঠেন বিরাজুরা অশ্বত্থাম বিকর্ণ গৌরব গৌরা দুর্যাধনানুবর্তিনী নাখল পণ্ডবৈ রণমোদি বৈবর্তক কেশব পারাশ্বর্য বচসরৌজমবলং গীতার্থগন্ধৌরবটং নানা আখ্যানবকেশ্বরং হরিকথা সংবোধন বোধিতং লোকেশ জনস্য নপदैरहरह দীপ্যমানং মুদাঃ ভূয়াদ ভারত কনকজং কলিবল বুদ্ধং শিরশ্রেয়সে মুগং করৌতি বাচারং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিং যতি কৃপাদমহং বন্দে পরমানন্দ মাধবং যং ব্রহ্মা বর্ণেন্দ্র রুদ্রমূর্ত স্তনন্তি দিব্যৈস্তবৈ বেদ সংগবদ পুনর্পুনিষদৈ গায়ন্তি যং সামগা ধ্যানাবস্থিতেন তদ্গতন মনসা পশ্যন্তি যং যোগিনঃ যস্যন্তং বিদৌ সুরসুরগণা দেবায় তস্मै নমো নমঃ। পুনঃ পুনঃ কৃষ্ণানন্দ হরিধ্বনি উলুধ্বনি ভক্তমণ্ডলী। মাননীয় ভক্তমণ্ডলী, দ্বিতীয় অধিবেশনে যেন চরম থেকে চরমতম পর্যায়ে পৌঁছে গিয়েছে আজকের এই কবিতা। এতক্ষণ পর্যন্ত আপনারা সকলেই শ্রবণ করেছেন বর্তমানের অমৃতময়ী ভাষণ, অভিভাষণ। বর্তমান যে সম্পর্কে অতীতের স্নেহের, অতীব স্নেহের, সেই বর্তমান হয়তো বা ভুল বুঝে সে বলতে চেয়েছে, ওগো জ্ঞান গর্ভ প্রবীণ প্রাজ্ঞ, তুমি আমাকে থাপড়িয়ে থাপড়িয়ে ফোটাবে কি? আমি সেভাবে বলিনি রে ভাই। আমি চেয়েছিলাম তোমাদের যেখানে ত্রুটি আছে সেই ত্রুটিগুলি আমার এই সুকমল পরশের দ্বারা তোমাদের জ্ঞান, তোমাদের চৈতন্য, তোমাদের বিবেক, তোমাদের নিষ্ঠা, তোমাদের ভক্তি এটা হবে জাগরিত। কিন্তু তোমাদের অবস্থাটা কি হয়েছে জানো? এ যেন অল্প বিদ্যা ভয়ঙ্করী। হ্যাঁ বলো। এই অল্প বিদ্যা ভয়ঙ্করী হওয়ার কারণে তুমি জানো অতীতের দিকে কালো অন্ধকার দৃষ্টি নিক্ষেপ করেছো। মাননীয় ভক্তমণ্ডলী, আমি জিজ্ঞাসা করেছিলাম যাহা বিতং বিতং ভাবে পরিপূর্ণতা উত্তর দান করে গিয়েছেন তাহা, কিন্তু এই উত্তর দানের মাঝখানে কত সমস্যা জর্জরিত হয়ে আছেন বিচার করবেন জ্ঞানীগণে। রাজা পরীক্ষিতের আমলের কথা, তার একটু পূর্বের কথা। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব পাঁচজন কলির কেমন দশা হবে পাঁচটা দৃশ্য দেখে এসে কৃষ্ণধনকে জিজ্ঞাসা করলো। আর সেই জিজ্ঞাসা কটাই আমি বলেছিলাম, ভাই তোদের এই বর্তমানের দিনের ধর্মনীতি কেমন হবে? আশা করি আপনারা শুনেছেন।
সমাজনীতি কেমন হবে আশা করি আপনারা শুনেছেন। আর আমি আগেই বলেছিলাম উত্তর কথা শুনলেই তুমি তো উত্তর দেবে, সেটা তো আমি জানি। অভিজ্ঞান তো কাউকে ঠকানোর জন্য নয়, উত্তর তো দেবে। আর এই উত্তর শোনার পরে আপনাদের কি মনে হলো? যে যুগের মাঝে 1 ঘটি জল 7 ঘটি পরিপূর্ণ হয়, আর 7 ঘটি থেকে আবার 1 ঘটি পরিপূর্ণ হয় না, তাৎপর্য হচ্ছে যে যুগের মাঝে একজন মা তার 7 জন ছেলে মেয়ে মানুষ করে, আর সেই 7 জন ছেলের দ্বারা একজন মায়ের ভরণ পোষণ যে যুগে হয় না, সে যুগটা ধন্য হয় কি করি? উত্তর তো তুমি দিয়েছো, উত্তর খুব সুন্দর দিয়েছো। যে যুগের মাঝখানে রক্ষকে হয়ে ভক্ষকে সেজে তক্ষকের ন্যায় বেড়াই খুঁজে কামড় মারে বক্ষ মাঠে প্রাণ বাঁচানো হয় সবার ভার, সেই যুগটা ধন্য হয় কেমন করে? কিসে? সে যুগের প্রশাসনের দেখাই চমৎকার। বিচারের ভার আপনাদের উপরে বাবা। যে যুগের মাঝখানে ছোট ইন্দারাতে জল অর্থাৎ অল্প জ্ঞানী মানুষ তারা সমাজে প্রতিষ্ঠা পায়, আর মহান জ্ঞানী মানুষেরা সমাজে প্রতিষ্ঠা পায় না, সে যুগটা ধন্য হয় কি করে? যে যুগের মাঝখানে হাতি পেরিয়ে যায় আর লেজে আটকিয়ে যায়, অর্থাৎ বড় বড় নেতা মন্ত্রী আমলারা তারা করলে কেলেঙ্কারি হয়, আর অতি সাধারণ মানুষ তারা বাবা জেলের ঘাট টেনে বেড়ায়, তো সে যুগটা ধন্য হয় কি করে? তোমাদের কলিযুগে 5টা নিষেধ, অশ্বমেধম গবালম্বম সন্ন্যাসম ফলপৈতৃকম। আমার জিজ্ঞাসাটা ছিল এ জায়গাতে, সেই যুগে পালে পালে মানুষ সন্ন্যাস গ্রহণ করছে কেন? আমি কিন্তু গোস্বামীদের অমর্যাদা করিনি, কখনো বাবাজি মহান্তদের অমর্যাদা করিনি। আমার জিজ্ঞাসাটা ছিল যেখানে যেখানে ঘাস সেইখানে মলম লাগানোর চেষ্টা করো। ওরে আমার দাদু ভাই, দিদি ভাই, তোমাদের যুগটা ধন্য হয় কি করে? অনর্পিত চরিয়ে চিরাজ করুণা অবতীর্ণ কলো, তোমাদের যুগের মাঝখানে প্রেম আর ভক্তিটুকু দান করে দিয়ে গেলেন স্বয়ং আমাদের গোবিন্দ আর রাধারানী। তোমাদের যুগটার অচৈতন্য ভাবটাকে দূরীভূত করার জন্য তিনি নাম ধারণ করলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। তথাপি জগতের মানুষের এখনো কেন দূরীভূত হলো না অচৈতন্য? তিনি নিজে এলেন ত্রেতার রাম দাপরের কৃষ্ণ। তোমাদের নতুন কি করেছো? ত্রেতার রাম দাপরের কৃষ্ণ এক দেহ ধারণ করে এসে হলেন রাম ও কৃষ্ণ তোমাদের যুগটাকে সমৃদ্ধ করার জন্য। তথাপি মানুষের মাঝে এখনো হানাহানি, মারামারি, ফাটাফাটি কেন? তুমি আমার দিকে দেখছো? 4,32,000 8,64,000 বছর দাপরের পরমায় তুমি জিজ্ঞাসা করে গেছো শেষ মুহূর্তে। দাপর যুগের শেষ প্রান্তে স্বয়ং গোবিন্দ এলেন, অর্থাৎ ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরম শ্রী রাধিকায়া হৃদয়স্য চৌরম জন্ম জন্মার্জিত পাপ চৌরম। সেই চৌরাগ্রগণ্য পুরুষং তমহং নমামি। তিনি এলেন দাপরের অন্তভাগে। এর আগে দাপরকে কে পথ দেখিয়েছে? তোমাদের যুগে প্রথমেই এলেন স্বয়ং গৌরহরি। কলৌ প্রথম সন্ধ্যায়াং গৌরাঙ্গহং মহিতলে ভাগীরথী তটে ভূমি ভবিষ্যামি সনাতন। কলিযুগের প্রথম লগ্নে গৌরের আবির্ভাব হলো। তথাপি মানুষের এখনো অচৈতন্য ভাব কেন? আর আমার যুগের মাঝখানে সব শেষে এলেন ভগবান শ্রীকৃষ্ণ। তার আগে পথ দেখালো কে? একটা ব্যাপার জানেন, একটা ঢেউয়ে চলে। ত্রেতা যুগে এসেছেন রামচন্দ্র। সেই রামচন্দ্রের পথ নির্দেশিকা মেনে দাপর যেন 8,64,000 বছর অতিক্রম করে গিয়েছে। কাদের দ্বারা? ধারক বাহক কারা? সত্যযুগ থেকে চলে আসছে মুনি ঋষিগণ। যে মুনি ঋষিগণ মননের দ্বারা সমগ্র সমাজটাকে সুস্থ শান্ত নীতি নির্ধারণ করে গিয়েছেন। বশিষ্ঠ, অত্রি, পুলহ, পুলস্ত, ক্রতু, মরিচি, অঙ্গিরা, এই সমস্ত মহামানবগণ, মহা ঋষিগণ
তারা যেন সেই নারায়ণের পন্থায় বলো, রামের পন্থায় বলো, সমস্ত কিছু জনমানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন। তথাপি দাপর যুগের মাঝখানেও এই মুনি ঋষিদের প্রচেষ্টা যখন ব্যর্থ হয়ে গিয়েছে, তখন গোবিন্দ তিনি নিজে নেমে এসেছেন। দৈবকীর গর্ভ ভরে তিনি আবির্ভূত হয়েছেন কংসের কারাগারের মাঝখানে। তিনি কেন নীলবর্ণ হলেন, কেন তিনি শ্যামল বর্ণ হলেন, কেন তিনি কৃষ্ণকায় কালো বর্ণ হলেন, একথা বলবো আমি গানে গানে, ভাব জাগাবো সবার প্রাণে, তাতে কোনো বিরক্তি নাই। এই যে মহাকাশের দিকে দেখলে পরে মহাকাশটা যেন নীল বর্ণ মনে হয়। কবিগান বাবা দার্শনিকতার গান, আধ্যাত্মিকতার গান এবং যুক্তির গান। বিষ্ণু বা নারায়ণ, বিষ্ণু বলে কাকে? যিনি বিশ্ববাচক, সমগ্র বিশ্বটা যার মাঝখানে লুকায়িত আছে, সমগ্র বিশ্বকে আমরা অনুভব করব কি করে? যে কারণে মহাজনগণ সিদ্ধান্ত করলেন সেই বিষ্ণু নীল বর্ণ। মহাকাশের দিকে তাকালে যেমন কোনো কুল কিনারা পাওয়া যায় না, তোমাদের বিজ্ঞান তো এই মহাকাশের কোনো কুল কিনারাই পেল না, আর সাধারণ খালি চোখে মহাকাশকে আমরা নীল বর্ণ দেখি। বিষ্ণুও ঠিক তাই, যার কোনো কুল কিনারা পাওয়া যায় না, তিনি যেন নীল বর্ণ ধারণ করে আছেন। তাই তো সাংখ্যযোগ প্রণেতা মহামুনি কপিল তিনি সিদ্ধান্ত দিয়ে বললেন, তিনি কে না, তিনি হচ্ছেন একাদ্বৈত ব্রহ্ম কৃষ্ণ নিত্য নিরঞ্জন, সর্ব শক্তি পরিপূর্ণ, সর্ব আত্মা স্মরণ, দ্বিতীয় রহিত বিষ্ণু হরি সনাতন। তিনি ভগবান ভবাতীত, তিনি ভবানী দোষণ, তিনি গুণাতীত তন্ত্র, তিনি তরুণ কারণ, তিনি ভগবান জগদীশ জগচক্ষু জগত পাবন, তিনি চারি বেদাতীত চতুর্মুখ বিবহন, তিনি পঞ্চবান বিবহক মন্মথ মথন, তিনি সর্বভাবাতীত অঙ্গ সর অঙ্গ সর্ব, তিনি সর্বর্গ সর অভিজ্ঞ সর জনভূপ, তিনি সপ্তদন্ত ফলদাতা সপ্তর্ষি রঞ্জন, তিনি সপ্ত অশ্ব সবিতা ধাতা সবিতা রঞ্জন, অষ্টবসুধীরগণ হয়েছেন দাপর যুগে অষ্টম নন্দন, নর নারায়ণ নম্র নরক বারণ, দশদিকে পালনম দনুজ দলন, অখিল রসামৃত মূর্তি সেই ভগবান সকল জীবের মনজ মোহন। পুনঃ পুনঃ কৃষ্ণানন্দে হরিধর। তিনি কবু নীলবর্ণ, কবু শ্যামল বর্ণ, কবু আবার কৃষ্ণ বর্ণ। এই কৃষ্ণ মানে হচ্ছে কালো। মধ্যাহ্ন সূর্যের দিকে যদি তাকান, সূর্যের আলোটা আমরা সবাই দেখি ঠিকই, কিন্তু যদি সূর্যের আলোর দিকে কেউ 10 সেকেন্ড তাকায়, অবস্থাটা কি হবে বলুন তো? সূর্যের আলোটা আমরা সবকিছু দেখছি, কিন্তু সূর্যের দিকে মধ্যাহ্নকালীন দুপুর বেলায় সূর্যের দিকে যদি কেউ 10 সেকেন্ড একবার তাকায়, তার অবস্থাটা কি হবে বাবা? চোখে অন্ধকার নেমে আসবে, তখন আর সূর্যটাকেই দেখা যাবে না, চোখে অন্ধকার নেমে এসে জগৎটাই যেন মনে হবে অন্ধকার। কৃষ্ণ রূপ এমনই, কৃষ্ণের দিকে যদি কেউ তাকিয়েছে, যদি কেউ তাকিয়ে থাকতে পেরেছে, তিনি যেন সব নিজেকে নিজে হারিয়ে ফেলেছেন। সমগ্র জগৎটাই যেন মনে হয়েছে মিথ্যা, একমাত্র কৃষ্ণই হচ্ছেন সত্য। তাই মহাজনগণ সিদ্ধান্ত করলেন কৃষ্ণের বর্ণ হচ্ছে কালো। মাননীয় ভক্তমণ্ডলী, উনি যে প্রকারে লেগেছিলেন বলতে, আহা, আমার মন যেন ভরে যাচ্ছিল। তবে হ্যাঁ, অগস্ত্য ঋষির একটা কথা বলেছেন, অগস্ত্য নাকি, আমি নাকি বলবো, অগস্ত্য নাকি নিজ কন্যাকে তিনি বিবাহ করেছেন। ভারতবর্ষের শাস্ত্র সমূহের মাঝখানে প্রচুর প্রচুর সিদ্ধান্ত লুকায়িত আছে। হয়তো উনি কোনো শাস্ত্র পেয়েছেন, আমার এই দাদু ভাই, আমি তো 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ দিয়েছিলাম। অগস্ত্য ঋষি নিজের কন্যাকে নাকি বিবাহ করেছেন। আচ্ছা, একটু চিন্তা করুন তো, আমরা এই জগতের মাঝখানে, এই বর্তমান জগতের মাঝখানে সমগ্র জগৎটাকে ঋগ্বেদ যেটা বলছেন, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা,
আমরা সবাই অমৃতময়ের পুত্র এবং কন্যা। তাহলে আমরা সবাই পরম পিতারই সন্তান। খুব চিন্তা করুন, আমরা সবাই পরম পিতার সন্তান। তাহলে পরম পিতার যদি আমরা সন্তান হয়, তাহলে আমি যাকে বিবাহ করছি সম্পর্কে সে আমাকে, যদি বিশ্বপিতার সন্তানই হয় আমরা সবাই, তাহলে তো সম্পর্কে সে আমার ভগ্নী হচ্ছে, তাই না? তাহলে তো আমরা ভগ্নীকেই বিবাহ করছি। এই জগৎটা হচ্ছে বিরূপ প্রতিক্রিয়াময় জগৎ। অগস্ত্য ঋষিও ঠিক তাই, তিনি কন্যা, নিজ কন্যা। এই জগতের মাঝখানে আপন বস্তুটাকে, সেটাকে তিনি যেন চিনতে পেরেছিলেন। নিজের আত্মজ কন্যা নয়, নিজের আত্মজ কন্যা নয়, তিনি বিবাহ করেছেন যাকে, সেই বিশ্ব পিতারই এমনই একজন কন্যাকে তিনি বিবাহ করে জগতের মাঝখানে যজ্ঞ উৎপাদন করেছিলেন, যজ্ঞ সম্পন্ন করেছিলেন। যারা বাবা মতবিরোধী আছে, যারা সনাতন ধর্মের অঙ্গে কালিমা লিপ্ত করতে চায়, তারা এইভাবে নিন্দুক যারা, তারা বলে অগস্ত্য ঋষি তার কন্যাকে বিবাহ করেছে, তারা বলে ব্রহ্মা তার কন্যার সাথে বলাৎকার করেছে, তারা বলে দেবরাজ ইন্দ্র তিনি নাকি গুরু পত্নীর সাথে বলাৎকারের সাথে লিপ্ত ছিলেন। এইভাবে কথাগুলি আসে। কিন্তু ওরে দাদু ভাই, তা নয়। কন্যা, কন্যা যিনি প্রকৃতপক্ষে সতী ধর্ম পালন করে গিয়েছেন, তাকেই বলা হয় প্রকৃত কন্যা। অহল্যা, দ্রৌপদী, তারা, কুন্তী, মন্দোদরী তথা পঞ্চকন্যা সরেত নিত্যং মহাপাতক নাশন। এই অহল্যা, দ্রৌপদী, তারা, কুন্তী, মন্দোদরী এরা যেমন কন্যা ছিল, অগস্ত্য ঋষির পত্নী তিনিও সেই কন্যা সবাই ছিলেন। যেমন ভাবে দ্রৌপদী আগুন থেকে জন্ম হয়েছিল, যজ্ঞের অগ্নিকুণ্ড থেকে যার আবির্ভাব হয়েছিল, যিনি ছিলেন প্রকৃতপক্ষে সত্য সত্তার অধিকারিণী, তিনি প্রকৃত কন্যা, কামজ কন্যা নয়। কখনোই দেহজ মিলনে উৎপাদিত কন্যা নয়। যজ্ঞ তৈরি করার জন্য তিনি করেছিলেন কি, নিজেই একজন কন্যাকে তৈরি করেছিলেন, নিজেই মন্ত্রজ কন্যা তৈরি করে তিনি দেখলেন রমণী না থাকলে, সতী সাধ্বী না থাকলে যজ্ঞ পরিপূর্ণতা পায় না। সে কারণে অগস্ত্য মুনি মন্ত্রের দ্বারা একজন রমণীকে তৈরি করে, অর্থাৎ মন্ত্রজ কন্যা, তিনি আবার করলেন কি, তার বাম ভাগে বসিয়ে যজ্ঞ উৎপাদন করলেন। কোন যজ্ঞ? এ বলতে গেলে আবার কথায় কথায় দীর্ঘ সময় অতিবাহিত হয়। একটা ব্রহ্মযজ্ঞ করেছিলেন, আর সেই ব্রহ্মযজ্ঞের প্রকৃত হোতাই ছিলেন অগস্ত্য মহামুনি। আর এই ব্রহ্মযজ্ঞে পরিপূর্ণতা লাভ করার জন্য তিনি এত শক্তির অধিকারী হয়েছিলেন, এক গণ্ডুষে 7 সমুদ্রের জল তিনি পান করে নিয়েছিলেন। মাননীয় ভক্তমণ্ডলী, কেন? জগতের মাঝখানে অশুভ শক্তি, আসুরিক শক্তিগুলি সমুদ্রের তলায় লুক্কায়িত হতো। তোমাদেরও কলিযুগে হয় না? অনেকে টাঙ্কার তৈরি করে, অনেকে বাংকার তৈরি করে। কিছু মনে করেন না। যেমন যারা বিভিন্ন রাষ্ট্র নেতাগণ মাটির তলাতে তারা বাড়ি ঘর তৈরি করে। বিদেশি শত্রুরা হানা দিলে তখন তারা ওই মাটির নিচে লুকিয়ে যায়। প্রাচীনকালে আসুরিক শক্তি যারা সমুদ্রের তলায় গিয়ে লুকিয়ে পড়তো। অগস্ত্য ঋষি ব্রহ্মযজ্ঞ তৈরি করে তিনি এত শক্তিশালী হলেন, 7 সমুদ্রের জল তিনি এক গণ্ডুষে পান করে আসুরিক শক্তিকে দমন করেছিলেন জগতে শান্তি আনার জন্য। তাই তিনি তার মন্ত্রজ কন্যাকে নিজেই তৈরি করে নিজেই আবার বিবাহ করে জগতের মঙ্গল করেছেন, নিজের স্বার্থ সিদ্ধির জন্য নয়। যাই হোক, যেখানে দোষ
সেইখানেই ভগবান 80 হন অধিষ্ঠান, 10,000 রাখেন মান, তারই মান্য হয় এই চরাচরে। আমি 10 চরণে পরিণতি বলবো আর সম্প্রতি আপনারা আশীর্বাদ করবেন এই দিনহীন কি করে। অল্প করে ডাক্রান্ত বলবো না অত্যন্ত, এদিকে চূড়ান্ত সময় বয়ে যায়। এখন আমি ছোট্ট করে পাঁচালির প্রবন্ধ ধরি, লাগাই গানের আরি, পুনঃ পুনঃ ভক্ত করে হরি হরি মায়ের তলে উলুধ্বনি দেন গো সব। তুমি বোঝো না কত ভালোবাসি তোমায়, সে কথা তুমি ওরে দাদু ভাই, অসম্ভব শ্রবণে হয় কি গ্রহণ, বেলা বিপ্রহরে হয় কি চন্দ্রগ্রহণ, নিশি অর্ধে হয় কি সূর্যের উদয়, মিথ্যাবাদী হয় কি কমলজনী, ব্যাধিগ্রস্ত হয় কি সুলপানি, আর আমার মাতা অন্নপূর্ণার কি কোনোদিন অন্ন কষ্ট হয়? বরুণ দেবের কি হয় জল কষ্ট, চন্ডাল কি হয় নিজের ইষ্ট, বাগবাদী কি হয়ে যায় বোবা, ধন থাকে না কুবেরের ঘরে, ভিক্ষা করে কি রত্না করে। কিছু মনে করেন না বাবা, এই রকমের বাবলার বৃক্ষে ফোটে কি কোনোদিন জবা? সরোজ হয় কি মধু শূন্য, শিমুলে মধু পরিপূর্ণ। আমি বাবা অতীতের বন্ধু, আমার কথাবার্তাগুলো কিন্তু এইরকমই একটু হবে। সরোজ হয় কি মধু শূন্য, এখনকার ছেলেরা সরোজ মানে কি তো বলতে পারবেন? সরোজ মানে পদ্মভূ। সরোজ হয় কি মধু শূন্য, তোমার মতো শিমুলে মধু পরিপূর্ণ। নরকস্থ হয় কি সাধুগণে, হয় কি হীন শক্তি আত্মা শক্তি, বোবাতে করতে পারে বেদ উক্তি, পাল্লাদারের এমন ধারা উক্তি, মানবে কি জ্ঞানী গণে। যিনি সেই ত্রেতার রাম দাপরের কৃষ্ণ, কলিযুগের মানুষকে চৈতন্য দেওয়ার জন্য এলেন। তিনি বললেন, ওরে বাবা, বিষয়ী মানুষের মন আর কুকুরের লেজ দুটোই সমান। বিষয়ী মানুষের মন যতই হরি কথা কৃষ্ণ কথা শুনুক, প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, ধন্য কলিযুগ ধন্য, যে যুগে আমার শ্রী চৈতন্য অবতার। কিন্তু তোমাদের অবস্থাটা কেমন? এই হরিনামের আসর, কীর্তনের আসর ছেড়ে চলে যাবে, হ্যাঁ, আবার দেখা যাবে যেমন সেই কলকচকচানি কলঙ্ক ঠিক সেই তেমনই লেগেই আছে। অর্থাৎ ওই কুকুরের লেজ যেমন টেনে সোজা করা যায় না, বিষয়ী মানুষের মন হরি কথা কৃষ্ণ কথাতেও বাবা পবিত্র হয় না, হয় না, হয় না। তাই কলিযুগের দশা দর্শন করে আমার এই কবি মন বলে ওঠে, ওরে পাগল দেখো কুকুরের লেজ হয় না সোজা, বলি কুকুরের লেজ হয় না সোজা, যত ঘি দিয়ে চটকালে পাগলা রে, আরে ও মনে রে সোনা ওরে কুকুরে রে হয় না সোজা, কুকুরে রে হয় না সোজা, যতই ঘি দিয়ে চটকালে কুকুরে রে হয় না সোজা, ঘি দিয়ে চটকালে কুকুরে রে হয় না সোজা, ঘি দিয়ে চটকালে হয় না সোজা, ঘি দিয়ে চটকালে কুকুরে রে হয় না সোজা। ও মহারাজ
যতই ঘি দেন তেল দেন টেনে টেনে সোজা করুন, আবার ছেড়ে দিয়ে ঢাকের ফুলকর মতন ঝাম করে স্প্রিং এর মতন চলে আসবে আর টিং 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 করে নড়তে শুরু করে। এই কলিযুগের মানুষের মনও ঠিক নাই, যতই শাস্ত্র কথা শাস্ত্র অধ্যয়ন করুক না কেন, কেননা সেই যুধিষ্ঠির দর্শন করেছিল এখানে যারা ধর্মযাজক হবে তাদের নামাবলী থাকবে অঙ্গে, কিন্তু অভক্ষ ভক্ষণ করবে। আমার কথা নয়, একেবারে শাস্ত্রের কথা। যতই ধর্মযাজকগণ আছেন, কি বৈষ্ণব ধর্মে বলুন, কি শাক্ত ধর্মে বলুন, কি গানপত্যে বলুন, কি সৌরে বলুন, কি শৈবে বলুন, সনাতনের বাদ দিয়ে অন্যান্য ধর্ম মত আর পথেও যদি দেখে থাকেন, যারা ধর্মযাজকগণ আছেন মুখে বড় বড় কথা বলবে কিন্তু তাদের আচরণ ঠিক না, তারাই হবে অনাচারী, তারাই হবে ব্যভিচারী এই কলিযুগের মাঝে। কিন্তু অন্যান্য যুগে এরকম ছিল না, ছিল না, ছিল না। তাই আমার কবি বলে, ওরে ছুচরে কখনো যাই না গন্ধ, ছুচরে কখনো যাই না গন্ধ, দেখো ছুচরে কখনো যাই না গন্ধ, যত গোলাপ জল ছিটালে। ও ভাই চলো চিরালে, ভাই গোলাপি চলো চিরালে, কুকুরে হয় না সোজা, ঘি দিয়ে চটকালে, 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 কুকুরে হয় না সোজা, কুকুরে হয় না সোজা। ওরে ভাই, কলিযুগে অনেক মর্যাদা দিতে চাওয়া হলো, অর্থাৎ তাকে অনেক উপরে তোলার চেষ্টা করা হলো। উপরে তুললে হবে কি, তার লক্ষ্যটা কোথায়? লক্ষ্যটা যে ভাগাড়ের দিকে আছে। ওরে তুলি গগনে সকলি ওরে, লক্ষ্য থাকে গো ভাগাড়ে দূর গগনে, সকলি ওরে দুর্গগনে, সকলি ওরে লক্ষ্য থাকে গো ভাগাড়ে। তুমি আমার ছোট ভাই বলে সত্যতা দাপর পেল না, প্রেম আর ভক্তি কলিযুগকে দেওয়া হলো। ভগবান প্রত্যেক দরজায় দরজায় গিয়ে বলছে তোমরা নাম লাও, নাম লাও, নাম গ্রহণ করো, নাম লো, নাম লো বলে, ফিরায় না অবহেলে, নাম লো না বলে, ফিরায় না অবহেলে। কলিতে গোবিন্দ আর রাধারানী দুয়ে মিলিত হয়ে এলেন গোরা, গোরা নাম লহ, নাম লহ বলে, ফিরায় না অবহেলে, নাম লো না বলে, ফিরায় না অবহেলে। হে কৃষ্ণ তোমার হলাম বলে, কৃষ্ণ তোমার হলাম বলে, হে কৃষ্ণ তোমার হলাম বলে, কৃষ্ণ তোমার হলাম বলে, দাঁড়ালে এবার হবে ভবন। এই গৌর কৃষ্ণ, এই গোবিন্দ, সেই রাধারানী, গৌর গৌর কিশোর সচির কুমার অদ্বৈতে আনন্দে। তোমাদেরকে বড় করতে চাইলো কিন্তু তোমরা তো হলে না, হলে কি ওরে দূরি গগনে সকলি হলে, লক্ষ্য থাকে গো ভাগাড়ে, দুর্গগণে সকলি ওরে লক্ষ্য থাকে গো ভাগাড়ে, দেখো কুমিরে পোকা রয় গোবরে, কুকুরে পোকা রয় গোবরে। যুগের চাণক্য পণ্ডিতই বললেন, আমি আমার যুগের পণ্ডিতের কথা বলছি না, তোমার যুগের একজন পণ্ডিত চাণক্য পণ্ডিত কি বললেন? মক্ষিকা প্রণমিচ্ছন্তি
মধু মিচ্ছন্তি ভ্রমরা সজ্জন গুণ মিচ্ছন্তি দোষ মিচ্ছন্তি কামরা। অতি সহজ ভাবে মক্ষিকা প্রণমিচ্ছন্তি মানে ইতর মাছি যারা, তারা ওই আবর্জনা পায়খানা নর্দমায় গিয়ে বসে। মাছি আছে দুই প্রকার, একটা মধুমাছি আর একটা ইতর মাছি। মৌমাছি বা মধুমাছি ফুলে ফুলে বসে, মধু পান করে, মধু পান করে ফুলে ফুলে বসে, সে ওঠে ফুলে ফুলে। আর ইতর মাছি এই কলিযুগের মানুষ। আপনাদেরকে বলবো না বাবা, যা বলছে আমার পাল্লাদা। আপনারা সবাই ভালো, আপনারা ভক্তির চরম জায়গাতে এসে উপস্থিত হয়েছেন। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাসং সক্ষম আত্মনিবেদনং। আপনারা এই হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য এসেছেন। আপনারা সকলেই মহা মানব মহিষী আমার মায়েরা, সকলের চরণ ধুলা আমি মস্তকের ভূষণ করি। শ্রীগুরু প্রেমানন্দে হরি হরি। কিন্তু আজ আমার পাল্লাদারের আচরণ দেখে বলতে ইচ্ছা হচ্ছে, মধুমাছি আর ইতর মাছি, মধুমাছি ইতর মাছিকে বলছে, ওরে তুইও মাছি আমিও মাছি, তথাপি দুজনের জীবনটায় গেল যেন মিছামিছি। আমি তো বসে আছি ভুলিয়ে, আর তুই বসে আছিস ভুলিয়ে পায়খানার উপরে, আবর্জনার উপরে। ঠিক এইরকমই আমার মায়েরা ভালো করে জানে। কুবরে পোকা যেটা, এখন হয়তো মায়েরা, এখন বর্তমানের মায়েরা আর গোবর দেয় না, সব রান্না হচ্ছে গ্যাসে। আর গ্যাসে রান্না হচ্ছে মানে বুঝতে পারছেন বর্তমানের মায়েরা, বাপরে এত আরাম এরা পেয়েছে। 35 পেরোতে না পেরোতে সুগার, ডায়াবেটিস, এসব রোগ। আর ভোরবেলা থেকে আমার মায়েরা গদাং 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 করে দেখি রাস্তায় ছুট, কি গো। আর আমাদের সেই অতীতকালে ঢেঁকি ছিল, মায়েরা ঢেঁকিতে পাত দিত, শরীর কত তাদের তাগড়াই থাকতো। 8টা 10টা 14টা ছেলে মানুষ করেছে, তা সত্ত্বেও মায়েরা, তাদেরকে দেখলেই বোঝা যেত এ আমার মহিষী মা। আর এই আমার এই দাদু ভাই দিদি ভাই, এদের অবস্থা কেমন দেখুন তো। বুকে টর্চ মারলে যেন ফোকাস বেরিয়ে যাবে পিছন দিকে, এদের অবস্থা এখন। তাই কবি বারবার বলছেন এরা যেন সেই কুবরে পোকা। ওরে কুবরে পোকা রয় গোবরে, কুবরে পোকা রয় গোবরে। ওরে পাগল দেখো পথে যাই কি পথ ভুলে, এই পথে যাই পথ ভুলে, পথে যাই পথ ভুলে। কুকুরলে হয় না সোজা, দিয়ে চটকালে। কুকুরলে হয় না সোজা, দিয়ে চটকালে। কুকুরলে হয় না সোজা। এ কলিযুগের মানুষ, তোমাদের বিষয় বাসনা তো এখনো গেল না, এত প্রেম ভক্তি পাওয়ার পরে। ওরে বিষয়ীর বিষয় ভাবনা, এদের মরণ কালে শেষ হবে না। ওরে বিষয়ের বিষয় ভাবনা, মরণকালে শেষ হয় না। দেখি বিষয়ীর বিষয় ভাবনা, মরণ কালে শেষ হবে না। বিষয়ের বিষয় ভাবনা, মরণকালে শেষ হয় না। দেখো কামুক জনের কাম নেভে না, কামুক জনের কাম নেভে না। কামুক জনের কাম নেভে না। উপসঙ্গ করিলে, এই উপসঙ্গ করিলে ভাই, উপসঙ্গ করিলে। কুকুরলে হয় না সোজা, দিয়ে চটকালে। কুকুরলে হয় না সোজা, দিয়ে চটকালে। কুকুরলে হয় না সোজা, কুকুরলে হয় না সোজা। সপ্ত ঋষি একত্রিত হয়ে এসে বিবেকানন্দ হলো। ইতিহাস যা বলছে, তোমাদের কলিযুগের শাস্ত্রও যা বলছে। ঠাকুর রামকৃষ্ণের কাছে নরেন দত্ত যেদিন এসেছিল, রামকৃষ্ণ কথামৃতই প্রমাণ দিচ্ছে। ঠাকুর বলছেন, কে তুমি এলে পদ ভোলা শিশু, যেন সপ্ত ঋষি তেজপুঞ্জ একত্রিত হলে আমার সামনে, তুমি হলে যেন উদীয়মান। মাননীয় জনকোট সেই বিবেকানন্দ যখন মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে নিয়ে ভারতে এলো, ভারতের যত ধর্মযাজকগণ তারা বিবেকানন্দকে নিন্দা করতে ছাড়ে নাই। তাহলে তোমাদেরকে মুক্তির পথ দেখাতে যারা এসেছিল, তোমাদের কলিযুগে নব কলেবর ধারণ করে এসেছে,
কিন্তু তারাও তো নিন্দার পাত্র হয়েছে, তাই তো অতীত হয়ে বড় কষ্ট পেয়েছি। আর আমার মন বলেছে, ওরে নিন্দুক কি আর নিন্দা ছাড়ে, ওরে নিন্দুক কি আর নিন্দা ছাড়ে, ত্যাগের মহিমা কথা বুঝতে পারে, নিন্দুক কি আর নিন্দা ছাড়ে, মহিমা কি বুঝতে পারে। দেখো নিন্দুক কি আর নিন্দা ছাড়ে, ত্যাগের মহিমা কথা বুঝতে পারে, নিন্দুক কি আর নিন্দা ছাড়ে, মহিমা বুঝতে পারে। দেখো হাতি চলে যাই রাস্তা পরে, হাতি চলে যায় রাস্তা পরে, যাই আসে এই কলিযুগের যারা নিন্দা করে, যারা পরচর্চা করে, তাদের মতো এই কুকুরে ঘেউ ঘেউ করিলে, এই কুকুর ঘেউ করিলে ভাই, কুকুর ঘেউ করিলে, কুকুরলে হয় না সোজা, কি দিয়ে চটকালে, কুকুরলে হয় না সোজা, কি দিয়ে চটকালে, কুকুরলে হয় না সোজা। এই বর্তমান তোমার জবাবে যা জানলা, জবাবে জানলা, আয় 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 আয়। তোমাদের ভাবের বড় অভাবে আছে, আল্লাহ ভাবের বড় অভাবে আছে। এবার বলতে বলতে পাল্লাদার, না 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 বলতে বলতে পাল্লাদারে বর্তমানে ভাইয়া যেন আমায় জিজ্ঞাসিল, বলে সত্যতে ধর্মের চারে পদ, ত্রেতায় 3 পদ, তারপরে কেন 2 পদ হলো? ধর্ম ধর্ম বলে কাকে? অপরকে বাঁচাই নিজে বাঁচে। তোমাদের কলিযুগের মহাজন বললেন, ধর্ম বলে যেন তাকে, ধর্ম তো হাটে বাজারের আলু পেঁয়াজ পটল কচু বেগুন নয়, ধর্ম এমন একটা সুখাটি সূক্ষ্ম বস্তু, যে কর্ম মুখ্য পথের সন্ধান দিয়ে যায়। ওরে সেইটা হলো ধর্ম বস্তু বিচারে কর মনে, মনুষ্যত্বের বিকাশে সাধন হয় যাহার কর্ম গুণে, সেইটাই হচ্ছে ধর্ম। মনুষ্যত্বের বিকাশে সাধন হয় যাহার কর্মগুণে, সেইটাই হচ্ছে ধর্ম। সত্য যুগের মানুষজন তারা কি করেছে? কৃতে যোদ্ধায়তে বিষ্ণু, ত্রেতায়ামে যজতে ত্রেতায়ামে যজতে মখই, তারপরে পরিচর্যায়, আর কলিতে ধর্মের 1 পদ। এটা খারাপ ভেবো না, ধর্ম যেমন ছিল তেমনই আছে। কলিতে ধর্মের একটাই পদ, সেটা কি? কলৌ তদ হরি সংকীর্তনা। এ তো মহাজনের বাণী, ওগো আমার বর্তমান ভাইয়া বিশ্লেষণ করো তুমি। দান দয়া তপস্যা শৌচ, ধর্মের 4টি পদ হয়, দান দয়া তপস্যা আর শৌচ। যেটা সত্য যুগের মানুষজন ধ্যানের দ্বারা এই ধর্মের পরিপূর্ণতা পায়, কিন্তু ত্রেতা যুগের মাঝখানে যাগে যজ্ঞের দ্বারা পেল ধর্মের পরিপূর্ণতা। জানি দান দয়া তপস্যা শৌচ যদি ওই দৃষ্টিভঙ্গিতেই দেখো, তাহলে যেন কোন জায়গায় একটু কমে গেল দান, যেন দান ভাবটা একটুখানি কমে যাচ্ছে। কি দান কমছে? মানুষের যে পরমায়ু, সেই পরমায়ু দান কমে যায়। দয়ায় আছে, তপস্যায় আছে, সুচিতায় আছে, মিথ্যা বলবো না। কিন্তু দাপর যুগের মাঝখানেতে দান দয়া তপস্যা শৌচ, এই যে দাপর যুগের মাঝখানে দান আর দয়া, এটা দুটিই কমে গেল। যে কারণে ভগবান কৃষ্ণচন্দ্রের মা হয়েও তাকে দারিদের হাতে বেত্রাঘাতে পেতে হলো। প্রবাসকের মাঝখানে দয়া ভাবটা না, দান দয়া তপস্যা, এই যে 3টে জায়গা জানি কলি যুগে কমে যায়।
বাবা খোল বাজিয়ে হরি নামে করলে সুচিতা এসে যায়। বলিতে নাই সুচিতা, সুচিতা কোথায়? ওরে সকলে কথা দিয়েছে একবার প্রেম ভরে ভরে ওরে বদনে ভরে হরি হরি বল, হরি বল হরি বল। এ যে মধুর হরিধ্বনি মধ্য দিনমণি, আধারের মাঝে মণি যিনি সমুজ্জ্বল। হরিনামেই সব সূচি, কিন্তু মূল তত্ত্ব ধর্ম তত্ত্ব যেটা তিনি যুগের মাঝখানেতে পরিপূর্ণতা থেকে যায়। মানুষের মনুষ্যত্ব বিকাশের সাধন মিথ্যা বলবো না, কিন্তু একটা একটা করে কমেছে কালের বিবর্তনে, সময়ের বিবর্তনে। তিনটে যুগ অতীত হলেও তিনটে যুগের আলাদা আলাদা পরমায়ু। কলির যেমন 4,32,000, দাপরের যেমন শাস্ত্র যাহা বলছে 8,64,000। ত্রেতা যুগের মাঝখানে এই 8,64,000টা দ্বিগুণ করে দিয়ে পরমায়ু। সত্য যুগের ত্রেতা যুগের দ্বিগুণ পরমায়ু। এটা কালের বিবর্তনে এমন কর্ম হয়। ও গো আমার দাদু ভাইয়া তুমি ভুলে বুঝো না, আমি ভাবের পথে ভাবে তরঙ্গে এবার করব নিবেদন। ও যে দ্বিতীয় জিজ্ঞাসায় আমার কি করেছে এখন বলে দাপর যুগের শেষে ভাগে ওরে পাগলে ওরে জিজ্ঞাসা বলে দাপর যুগের শেষে ভাগে দৈবকী উত্তরে কৃষ্ণ ধন অবতীর্ণ কংসের কারাগারে। তার আগেতে কোন জনা পথ দেখাইল বলে ও আমার দাদু ভাই আমায় ভুলে বলো। 8,64,000 বছরের মধ্যে আজ থেকে কলিযুগ শুরু হয়েছে প্রায় 5,000 বছর আগে রাজা পরীক্ষিতের সময়ের, আর 100 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছেন। ওনার জিজ্ঞাসা তাহলে দাপর যুগের মানুষকে কে পদ দেখালো? মাননীয় ভক্তমণ্ডলী, দাপর যুগের তারক ব্রহ্ম নাম কি বলুন তো? দাপর যুগের মানুষকে উদ্ধার করেছে কোন নামে? আর এই নামটা এলো কোথা থেকে? সপ্তঋষির মাঝে একজন ছিলেন অঙ্গিরা, শাস্ত্র যাহা বলে। আর জিজ্ঞাসাগুলো করেছে খুব অপূর্ব, খুব ভালোই লাগছে। এই আলোচনা সাধারণত একাল সেকাল কানে এমন আলোচনা শোনা যায় না। দাপর যুগকে উদ্ধার করলো কে? সপ্তঋষির মাঝে যে ঋষি ছিল অঙ্গিরা। অক্ষরমে পরমে ব্রহ্ম, অর্থাৎ অক্ষরই হচ্ছে পরমে ব্রহ্ম, এইটা থেকে বিন্যাস হলো। এই সপ্তঋষি একদিন কৈলাস ধামে গিয়ে দেখছেন ভোলানাথ বসে আছেন পঞ্চমুখে। তিনি যেন তারক ব্রহ্ম পারক ব্রহ্ম নাম গিয়ে চলেছে, যেটা ঊর্ধ্বমুখী সত্য বক্র মুখ। তিনি যেন অক্ষরম পরমম ব্রহ্ম ওঙ্কার ধ্বনি উচ্চারিত হচ্ছে। এই ওঙ্কার ধ্বনি থেকে বিন্যাস করে বাকি 4টে মুখে তিনি যেন বিন্যাস করছেন 4টে যুগের তারক ব্রহ্ম নাম। কি সেই নাম? সত্য যুগের মানুষ উদ্ধার পাবে কি নামে? নারায়ণ পরাবে নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরাবে নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরা গতি, নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরা গতি। যদিও সত্য যুগে এলেন 5 জন অবতার। কে? মীন অবতার, কূর্ম অবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার আর বামন অবতার, পঞ্চ অবতার। কলিযুগের মাঝখানে যিনি সত্যযুগের রাজা মুচকুন্দ, সব একাকার হয়ে যাবে বাবা। সত্যযুগের রাজা মুচকুন্দ কলিযুগে এসে জয়দেব গোস্বামী হয়েছেন। তিনি এই মীন অবতারের তাৎপর্য বর্ণনা করছেন।
প্রলয় পয়ধি জলে ধৃতবান শিবের বিহিতম বহিত্রম চরিত্রম খেদম কেশব ধৃত মীন শরীর কেশব ধৃত মীন শরীর কেশব ধৃত মীন শরীর কেশব ধৃত মীন শরীর জয় জগদীশ হরে 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 জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে। সব একাকার হয়ে যাবে। এরা প্রচার করছে কারা? সপ্ত ঋষিগণ যখন শুনিবারে পাই ওগো সত্য যুগের তারক ব্রহ্ম নামে সত্য যুগে পায়। ত্রেতা যুগের নাম কি? রাম নারায়ণান্ত মুকুন্দ মধুসূদনম কৃষ্ণ কেশব কৃষ্ণ কংসারী হরে বৈকুণ্ঠে বামন। ত্রেতা যুগের যত মুনি ঋষিগণ তারা ত্রেতা যুগের মানুষজনকে দান করত। যারা গ্রহণ করার তারা গ্রহণ করেছে, উদ্ধার হয়েছে। আর দাপর যুগেও এই মুনি ঋষিগণ, আগেই বলেছি ব্রহ্মার 7 জন মানুষ পুত্র, তারা দাপর যুগের মাঝ এখানেতে কি কর্ম করিল? দাপর যুগের তারক ব্রহ্ম নাম বিতরণ করিল। সেই সময়টার মাঝে কি ছিল? চতুরাশ্রম প্রথা ছিল। ও যে ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ শেষে সন্ন্যাসে হয়ে যায়। গুরু গৃহে যত যত মানুষ জন যায়, গুরু গৃহে গিয়ে তারা ব্রহ্মচর্য প্রতিপালন করে। ব্রহ্মচর্য প্রতিপালন করতে করতে নাম নেয় যত্ন সহকারে, তারা উদ্ধার পায়। অতঃপর গার্হস্থ্যাশ্রমে সংসারী যে হয়, সংসারে কর্ম দাপর যুগে তারা পালন করে যায়। উপযুক্ত ক্ষেত্র পরে তারা সন্তানে আদি চাষি ভাইয়া যেমন চাষ করে ফসল উৎপাদন করে, উপযুক্ত ভাবে ব্রহ্মচর্য গার্হস্থ্যাশ্রম পালনের প্রতিফল হিসাবে সন্তানাদি ফসল আজ এলো। দাপর যুগ সুন্দরভাবে সুশোভিত হচ্ছে। দাপর যুগের এই তার ব্রহ্ম নাম জগৎবাসী মুক্তি পাচ্ছে। তথাপি আসুরিক শক্তি যখন প্রবল হয়ে ওঠে, মুনি ঋষিগণ যখন পড়েছে সংকটে, এই পৃথিবী ধরণী মাতা আকুল হইল, ক্ষীরোদ সাই বিষ্ণুর নিকটে গমন করিল। বলে প্রভু, পাপের ভার আর সহ্য হয় না, তুমি আবার পৃথিবীতে এসো। একদিকে কালনেমির পুত্র সকল যারা দেবকীর গর্ভে 6 জন পুত্র হয়ে এলো, তারা অভিশাপগ্রস্ত ছিল, তাদেরও মুক্তি দিতে হবে। আর কালনেমি কংস হয়ে উগ্রসেনের ক্ষেত্রজ পুত্র, উগ্রসেনের ঔরসজাত নয়, দ্রমিল দৈত্যের ঔরসজাত পুত্র। উগ্রসেনের ক্ষেত্রজ পুত্র, আবার দ্রমিল দৈত্যের ঔরসজাত পুত্র মহারাজা কংসয়ামা যখন অত্যাচারী হল, দাপর যুগের শেষে ভাগে জানেন ভক্তদল, যখন ধরিত্রী দেবী আমার করেছে ক্রন্দন, তুমি নেমে এসো গোলক বৈভব ত্যাগে করে প্রভু নারায়ণ। তাই গোলক বৈভবে পরিত্যাগে করে আমার স্বয়ং জনার দেবকীর গর্ভ ভরে 6 পুত্র হয়েছে চিরধারণ। অনন্ত নারায়ণের এই অবতারে জানি শঙ্কর শনে আসিল, ও গো আমার দাদু ভাই তুমি শুনি চলো। যাই হোক, এমন সময় এক আমার দাদু ভাই বলবো, আমি আজ অতীতের ভূমিকায় আছি।
ভালো না আমার দাদু ভাই এসে আমাকে 10 টাকা পুরস্কার দিয়েছে। এ পুরস্কার না তিরস্কার বুঝতে পারছি না, কেননা বর্তমানের দাদু ভাই এদের কিছু মনে করেন না, আমাকে চরম ভালোবেসে দিয়েছে। আমি বলবো কৃষ্ণপদে যেন মতি হোক দাদু ভাই। এদের যখন ওঠে হাই সাপের হাঁচি বেজেইছে, কি বলবো মশাই, এই বর্তমানের অবস্থা এর থেকে আর পরিষ্কার বলা যাবে না। আমি বলবো কৃষ্ণপদে মতি হোক, তোমাদের ওই হাইয়ে যেন আর অন্য কিছু না পায়। তাই গৌর হরিব এখন জগাই মাধায়ে ভরে গিয়েছে, বড় ভালোবেসে তাই দান করেছে, কথার মাঝখানে ছিলাম দৈবগীর কারাগারে, ছিল ধরা পরে কংস কারাগারে, দৈবকী উদরে সে নারায়ণ হয়েছিল কারাগারে, দৈবকী উদরে কংস কারাগারে সে নারায়ণ আসিল ধরা পরে দৈবকী উদরে কংস কারাগারে সে নারায়ণ আসিল ধরা পরে দৈবকী উদরে কংস কারাগারে আসিল নারায়ণ। মাননীয় ভক্তমণ্ডলী, যখন দেবকীর সন্তান হচ্ছে, আবির্ভাব হচ্ছে ভগবান, আমার দেবকী মাতা ঘুমায়ে আছে, দেবকী মাতা ঘুমায়ে আছে। কি গো, মায়েদের যখন সন্তান হয় তখন কি মা ঘুমায়ে থাকে নাকি? কিন্তু শাস্ত্রতা বলছে, ভাগবত বলছে, আমার দেবকী মাতা ঘুমায়ে আছে, দেবকী মাতা ঘুমায়ে আছে। এটা কেমন করে সম্ভব হচ্ছে? দেবকী মাতা ঘুমায়ে আছে। এই কলিযুগের একটা গল্প মনে পড়ে গেল, জানেন? হ্যাঁ বলো। গোপাল ভাঁড় রাজা কৃষ্ণচন্দ্রের যে ভাঁড় ছিল গোপাল, সেই গোপাল ভাঁড়ও যেমন গোপালের মেয়েও তো ঠিক তেমনই গোপালের মেয়ে তার মাকে বলছে, অর্থাৎ গোপালের স্ত্রীকে বলছে, মা আমার তো সন্তান হবে, তা আমার যখন প্রসব বেদনা উঠবে, শুনেছি প্রসব বেদনা নাকি খুব কষ্ট, তা আমার যখন সন্তান হবে তখন তুমি যেন আমাকে একটু ডেকে দিয়ে। গোপালের গিন্নি, গোপালের বউ বলছে, মা তোর যখন যন্ত্রণা উঠবে, প্রসব বেদনাতে তোকে ডাকলে তুই কতজনকে ডেকে দিবি? এটা জড় জগতের হয়, বাস্তব জগতের হচ্ছে, কিন্তু দেবকী মাতার সন্তান ভূমিষ্ঠ হচ্ছে, আর দেবকী মাতা জানে না এটা কেমন করে হয়। একমাত্র দাপর যুগেই অলৌকিক লীলা হয়েছে। যেমনই শঙ্খচক্র গদাবদ্ধ আমার প্রভু নারায়ণ ও যে কংসের কারাগারে হলেন অবতরণ, পশুদেব তখন ঠেলা মেরে দেবকীকে জাগাই, বলে ও দেবকী উঠে দেখো তোমার ওই তনয়। দেবকী চেতন হয়ে বলছি, এ কি স্বামী, তুমি যাকে আমাদের পুত্র বলছো, এ আমাদের পুত্র হবে কেমন করে, কেউ বলো তো, এ তো আমাদের পুত্র নয়। হে মা, এই তো শ্রীনাথ পরপ্রণিপা উহার চরণে, হে কৃষ্ণ পরপ্রণিপা উহার চরণে, কৃষ্ণ পরপ্রণিপা উহার চরণে। শঙ্খ চক্র গদা পদ্ম ভারী আমার নন্দন হবে কেমনে, হরি 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 উলুধ্বনি পদ্মধারী আমার
এই দেখো আমাদের সন্তান। আর দেবকী বলছে, হে নাথ, হে স্বামী, এই যে জগতের স্বামী, এই যে জগতের নাথ। বসুদেব তখন জানি দেবকীকে কয়, রে 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 না ধ্বংসকে ধ্বংস করার তরে যেন তারণ হার নেমে এসেছে। আমি তোমারে জানাই যেন তারণ হার বিশ্বের প্রতিপালক বুঝি তোমার নন্দন হয়ে এলো। এর আগেতে মুনি ঋষিদের কথা মতো দাপর যুগ চলতেছিল। ও দেবকী, তুমি তো ধন্যা হলে এই জগতের মাঝখানে। তোমাকে আশ্রয় করে গোবিন্দ দেখো আসিছে গো হেথায় নেমে। সঙ্গে সঙ্গে দৈববাণী আমার বিশ্বপিতা করিল, গো পিতা তুমি রাখো কথা, আমার কথা শুনে চলো। আমায় মাথায় করে লইয়ে যাবে ওই আনন্দালয়ে। অবশ্যই শিশু কন্যা আছে, তুমি তাকে আনিবে গো দেয়ে। এরপরের গল্প আপনাদের সকলের জানা। ধরণী মাতার ক্রন্দনের কারণে দাপরের এই অন্তিম লগ্নে আবির্ভাব হলো আমার স্বয়ং কৃষ্ণধন। জগতের মাঝখানে হতে যোগটা হারিয়ে গিয়েছিল, সেই যোগ শিক্ষা দেবার জন্য তাই বুঝি তিনি কুরুক্ষেত্রে যান। বৃন্দাবনে 11 বৎসর কাল লীলা করে গেছেন তিনি। অতঃপরে ব্রজলীলা শেষে করে মথুরাতে ঐশ্বর্যের দেশে গিয়ে পামে বসাইয়েছেন গুজ্জা রানী। সেই জায়গার লীলা শেষে করে ও যে দ্বারকাতে গেল, এই দ্বারকার মাঝখানে দ্বারকাধীশ কৃষ্ণ আমার হলো শ্যামল দুর্বাদল। অতঃপর দ্বারকায় থাকতে থাকতে কেনই বা কুরুক্ষেত্রে যায়? যোগ তত্ত্ব জানানোর জন্য অর্জুনকে অবলম্বনে করিয়ে নেয়। একমাত্র দাপর যুগের মাঝখানেতে সারথম অর্জুন সাধৌ কুর্বণ গীতামৃত দদৈ লোকত্রয় উপকারায় তস্मै শ্রীকৃষ্ণাত্মনে নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা তত্ত্ব পরিবারে দানে যেন যুগাড়ুর অবস্থায় আবির্ভূত হয়েছেন আমার সেই ভগবান। কুরুক্ষেত্র রণাঙ্গনে অর্জুনকে মাধ্যম করিয়ে সমগ্র জগৎবাসীকে শ্রীমদ্ ভগবদ গীতা গেলেন দান করে। সর্ব উপনিষদ গাবো সমগ্র জগৎবাসী এই দাপর যুগের মাঝখানে শ্রীমদ্ ভগবদ গীতা পাই। কলি যুগের কোনো কিছুই কোনো বস্তুই তো নাই, একমাত্র দাপর যুগে গীতা ভগবান করিয়াছে দান। তাই তো কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসে বলেছেন কোথায় বর্তমানে নিত্য গীতা পাঠ যথা গীতা অবস্থান, সেই স্থানে প্রয়াগাদি তীর্থ বিদ্যমান। মন প্রাণে গীতা পাঠ করেন যে জন শরীর রক্ষক দেবে ঋষি যোগীগণ সর্বদা করেন বাস। শরীরে তাহারে দেহান্তেও না করেন তারে পরিহারে ধ্রুবনাদি যত সহচর শনে গোপাল বালক কৃষ্ণ গীতা পাঠ স্থানে আসিয়া সহায় হন। জানিবে নিশ্চয় সেই স্থানে দেব শক্তি সত্তর উদয়, যে স্থানে হয় সদা গীতার বিচার, সদা গীতা অধ্যয়ন অধ্যাপনার। আপনি শ্রী ভগবান আসি সেই স্থানে বিহরেন প্রাণাধিকা তার শ্রীরাধিকার। আর যে জায়গায় ভগবান গীতা পাঠ হয়, যে সে জায়গায় ভগবান রাধারানী সহ যদি উপস্থিত হন, তাহলে সে জায়গাটা কি? সে জায়গাটা বৃন্দাবন ধাম পরিপূর্ণ। সেটাই সবাই শোনে শ্যামের বাসী, তাই ভক্তি মনে সবাই বলে হরি হরি। কলি যুগে সেটাও কোথাও হয়নি, একমাত্র দাপরের লীলা কলিতে আবার প্রকাশ করার জন্য গোবিন্দের গৌর রাধারানীর রাত দুয়ে মিলিত হয়ে গৌর এলো। কিন্তু কলিযুগ কি পেয়েছে? আজ আজ মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, আজ
মুরলী বাজে বৃন্দাবনে আজ মুরলী বাজে বৃন্দাবনে আজ মুরলী বাজে বৃন্দাবনে এই নবয়ন রাগিনী শ্যাম সোহাগিনী নবয়ন শ্যাম সোহাগিনী নবয়ন রাগিনী শ্যাম সোহাগিনী নবয়ন শ্যাম সোহাগিনী অভিসারে চলে রাধা কুঞ্জবনে আজ মুরলী বাজে বৃন্দাবনে আজ মুরলী বাজে বৃন্দাবনে আরে আমার যুগের কারণে নব বৃন্দাবন তৈরি হয়ে যায়, আর তোমার যুগে গৌরহরির নাম দিতে চাইলো, অথচ নিতাইকে পাঠালো, হরিদাসকে পাঠালো। আমার তো মনে হচ্ছে তোমার যুগ ভেজাল যুগ, আর ভেজাল যুগটা না হলে বলো নিতাইয়ের কেন কপাল ফাটে, নিতাইয়ের কেন কপাল ফাটে, ও গো কলি যুগের ভেজালের কারণে নিতাইয়ের কেন কপাল ফাটে। নিতাই, আমি নিতাইকে দোষ করবো না, দোষী করবো না, এই কলি যুগের কারণে। নিতাই যিনি সেই সংকর্ষণ অবতার, সত্য যুগের মাঝখানে প্রহ্লাদ, তাকে হাতির পায়ের তলায় ফেলা হলো, আগুনে তাকে দেওয়া হলো, প্রহ্লাদ নাম করলো, নামের কোনো ভেজাল ছিল না, ছিল বাবা, প্রহ্লাদের কোনো ক্ষতি হলো। ত্রেতা যুগের মাঝখানেও চিন্তা করে দেখুন, নাম করেছে। দাপর যুগের মাঝখানে হংসধ্বজ রাজার পুত্র সুধন্যা তপ্ত তৈলে ফেলে দেওয়া হলো, সুধন্যা মরে নাই। আর কলি যুগের মাঝখানে যার কোনো ক্রোধ নাই, অভিমান নির্বিকার, সেই অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় নিতাই গিয়ে নাম নে বলে গেল, আর জগাইয়ার মাথায় এই মধুমাতাল এসে নিতাইয়ের কপালে যেমনই কলসির চানা ছুড়ে দিয়েছে, তাহলে নামের মাঝখানে ভেজাল আছে। তাই বুঝি নিতাইয়ের কপাল ফেটে গিয়েছে, নিতাইয়ের কপাল ফেটে গিয়েছে। কেন কেন নিতাইয়ের কপাল ফাটলো, এই কেনটা মীমাংসা করতে স্বয়ং গৌর হরি বলছে, শুনো শুনো হরিদাস, শুনো শুনো নিত্যানন্দ, শোনো হরিদাস, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস। তোমরা সর্বত্র নামের আঁকা করিবে প্রকাশ, সর্বত্র করিলে প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। আহা বলো কৃষ্ণ কহ কৃষ্ণ করাও কৃষ্ণ শিক্ষা, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ শিক্ষা। তারা চেষ্টা করলো, কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো, মহাপ্রভুরও ইচ্ছা ছিল পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, এ পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র সর্বত্র নামের আজ্ঞা হবে বিদ্যমান, সর্বত্র নামে আজ্ঞা হবে বিদ্যমান। মহাপ্রভুর ইচ্ছা ছিল পৃথিবীতে যত গ্রাম আছে নগর আছে সর্বত্র হরিনাম হবে, কিন্তু বাবা হচ্ছে তো, এটা আপনারা একটু বিচারের ভাই বলো, সর্বত্র হরিনাম হচ্ছে, তবে হরিনাম হচ্ছে না তেরে নাম হচ্ছে বাবা বোঝা যায়, হরিনাম হচ্ছে। কিছু মনে করেন না, এই বয়োবৃদ্ধরা দেখেছি বড় বড় হরিবাসর হয়, এ গ্রামেও নাকি বড় বড় হরিবাসর হয়েছে, 18 জন 16 জন কিন্তু নিয়ে এসে কীর্তন গান পরিবেশন করেন। কিন্তু এই কলিযুগের প্রভাব এমনই প্রভাব বাবা, ওই কীর্তন গান শ্রবণ করা হয়, শ্রবণ করে সত্য কথা বলুন তো, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম, আমাদের প্রত্যেকের চিত্তরূপ দর্পণ কি মার্জিত হয়? খুব
ঠান্ডা মাথায় চিন্তা করবেন, আমাদের প্রত্যেকের চিত্তরূপ দর্পণ কি মার হবে কি করে? হবে কি করে? কীর্তন গান যে কি রতন গান, এখন সব হারিয়ে যেতে বসেছে। বদশী গানে, বদশী গানে কটি তাল আছে গো, সেসব তাল হারিয়ে গিয়ে কিছুদিন দেখছিলাম হচ্ছিল ঝাঁপ তাল, ঝাঁপ তাল 10 মাত্রা, সেটাও হারিয়ে গেল। এখন দেখছি লোফাতে শুরু হয়েছে, অথচ 65,000 টাকা তাদের মূল্য। তাই বুঝি বড় আক্ষেপ করে গোষ্ঠ গোপাল একখানা গান করেছিলেন, আমি চ্যাং ধরিতে ব্যাং ধরেছি খিড়কি ডোবাতে, কেমনে মাছ ধরবো গুরু ওই লোপা ডাঁড়াতে। কি কাকা ঠিক বলছি না ভুল বলছি? এখন বদশী চলে গিয়েছে, ঝাপতালও চলে গিয়েছে, এখন লোপা ডাঁড়াতে বাবা চ্যাং ধরতে গিয়ে এরা ব্যাঙে ধরছে, যেন মনে মানে না সুরে মেটেছে। আমার ধৃষ্টতা মার্জনা করবেন বাবা, এরা যেন গান শুরু করেছে। আর দেখবেন ঠিক সেই সময়ে যারা অভক্ত তারা আবার তিলক সেবা করে ভক্তের ন্যায় বা বারে হরিধ্বনি নয়, এখন এই হরিবাসরের শীষ কাটা আরম্ভ হয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? এটা আপনার বিচার করবেন, এটা কলিযুগের ধর্ম নাকি? আহা নিজের মনে সঙ্গপনে জপ মধুরে হরিনা, পাবে নব ঘন শ্যাম, পাবে নব ঘন শ্যাম। ওরে নিজের মনে সঙ্গপনে জপ মধুরে হরিনা, নব ঘন শ্যাম পাবে নব ঘন শ্যাম, নব ঘন শ্যাম পাবে নব ঘন শ্যাম। আরে হৃদয় মাঝে বাঁশি বাজবে যখন, যুগলে দাঁড়াবে রাধা রম। হৃদয় মাঝে বাঁশি বাজবে যখন, যুগলে দাঁড়াবে রাধা রম। কথাগুলো ভালো, কিন্তু সুরটা কি হচ্ছে বলুন তো? আহা একটা চিঠি দিলাম লিখে, মনের কথা আজ তোমাকে, দেখো যেন কেউ দেখে না, মন মানে না, আমার মন মানে না। আরে মন মানে না তো কি আর ভগবান কৃষ্ণচন্দ্রের প্রেম লাভ হবে? তা সত্ত্বেও যারা ভক্ত তাদের চোখ দিয়ে কি হয়? নয়নঙে গলদস্রু ধারয়া, বদনঙে গদ গদ রুদ্ধয়া গিরা, কুল কৈনি চিতঙে পপহুঙ্গ দাতব, নামে গ্রহণে ভবিষ্যতি। যারা ভক্ত তারা সেই নামটাকে আঁধারের মাঝে উজ্জ্বল মণি সম গ্রহণ করে। তারা যখনই শোনে নিজের মনে বাঁশি বাজবে যখন, যুগলে দাঁড়াবে রাধা রম। নিজের মনে বাঁশি বাজবে যখন, যুগলে দাঁড়াবে রাধা রম। আসিবে রাধা রানী আসিবে, দাঁড়াবে যুগলে দাঁড়াবে। হরি 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 সঙ্গপনে জপ মধুরে হরিনা, নব ঘন শ্যাম পাবে নব ঘন শ্যাম, নব ঘন শ্যাম পাবে নব ঘন শ্যাম। শোনো শোনো বর্তমান ভাই, আমি তোমার কাছে গাই, যেন ভেজালতে পরিপূর্ণ বর্তমান যে হয়, তাই এমনি তাই এর কপাল ফাটে পাগলা রে। ওরে কেন নিতাইয়ের কপালে ফাটে বিশ্লেষণ করিবে গো তুমি, সত্য ত্রেতা দাপরকে দোষ দিও না তুমি। সত্য যুগের মাঝখানে মানুষ জন ধ্যানের দ্বারা ভগবানকে লাভ করে যায়। ত্রেতার যুগে যাগযজ্ঞ মিথ্যা বলবো নাই, আর দাপর যুগে সেবা পরিচর্যায় আমার গোপীগণে করিল, যাদের কারণে তোমাদের কার্তিক মাসে ভোরবেলাতে কি হচ্ছে গো, টহল দিচ্ছে তাই না, প্রভাতী। তাদের জন্য গোপীরা শেখাইল ওই না কার্তিক মাসে বালু দিয়ে মূর্তি তৈরি করে ভক্তি রসে। বালুকা রাশি দিয়ে দেবী কাত্যায়নের মূর্তি তৈরি করে তারা সমগ্র মাস ধরে আরাধনা করেছিল। মূল লক্ষ্য কি?
তায়নি মহামায়ে মহাযোগী অধীশ্বরী কাত্যায়নী মহামায় মহাযোগী অধীশ্বরী নন্দগোপ সুদাং দেবী নন্দগোপ সুদাং দেবী অধীনে গুরুদেব কাত্যায়নী মহামায় মহাযোগী অধীশ্বরী ব্রজ গোপীগণ ব্রজাঙ্গনাগণ তারা বলে হে মা কাত্যায়নী, হে মা মহাযোগের অধীশ্বরী, আমরা 1 মাস ধরে ব্রত পালন করি। নন্দ গোপের পুত্রকে আমাদের সকলের প্রতি হিসাবে তুমি মনোনীত করো জননী। তাদের মূল লক্ষ্য কি? নন্দ গোপের পুত্র কৃষ্ণধনকে আমরা যেন প্রতি হিসাবে পাই। তোমরাও কার্তিক মাসে মূল লক্ষ্য কৃষ্ণ প্রাপ্তি। কিন্তু বাবা কিছু মনে করেন না, আপনাদের গ্রামে খুব ভালো। আমি তো আমাদের গ্রামে দেখেছি কৃষ্ণধনকে পাওয়ার জন্য নয়, এই নবান্নের দিনে বলবো নাকি একটু বলো। নবান্নের দিনে চাল কলা মিষ্টি আর দায়ের জন্য ভোরবেলাতে এরা বুঝি টহল গান করে, এরা প্রভাতী কীর্তন করে। প্রভাতী কীর্তন বলবো না, প্রভাতী কীর্তনের মাঝে আর দেখে থাকবেন এইরকম সময়ে ওই প্রভাতী গান। কার্তিক মাসের সময় চাষি প্রধান এলাকা তো, হ্যাঁ, এদের হয় কি এই যে যেমন রাস্তাঘাটে কুটো বইয়ে আছে, অনেক ধান নিয়ে আসে চাষিরা, কুটো বইয়ে থাকে। এরা করে কুকুর তাড়াইতে তাড়াইতে চাই, গান তো আর হয় না, রাস্তা দিয়ে যাচ্ছে আর হয়তো যেখানে কুটো থাকবে দেখবেন, কিছু মনে করেন না বাবা, সে জায়গাতে কুকুরেই হয়তো পায়খানা করে দিয়েছে। এবার যিনি প্রণাম করছে ভোরবেলায়, কুকুরে করে কি রে, এদিকে কুকুর তাড়াচ্ছে, মানে কুকুরেরও বাচ্চা হয়েছে, কুকুর হাউ করে খেতে আসবে, এদিকে নাম করছে, এদিকে যেদিকে পচাম করে এক জায়গায় হয়তো পা ভরিয়ে গিয়েছে, বুঝলি, পা যেমনই পড়ে গিয়েছে সব ওনার। তিনি একদিকে বৈষ্ণব আবার একদিকে ব্রাহ্মণ। এই মুঠ সংক্রান্তির দিনে প্রত্যেক ঘরে ঘরে পুজো করতে হবে, মূল লক্ষ্মী পুজো। তিনি দেখছেন কোথা পা দিলাম রে, একটু সকাল সকাল হয়েছে, তিনি তখন চোখে ভালো দেখতে পায় না। একটু মাঝে একটা গল্প না বললেও ভালো লাগে না। আজ আমি অতীতের ভূমিকায় যখন আছি, তখন বললেন ওই রাঙ্গ করে গান করতে করতে চমক করে পা পড়ে গিয়েছে, আর পা তো তার বয়স্ক মানুষ, পা ফেটে গিয়েছে। হ্যাঁ, আমার জেঠু বলছেন লালার মতন ফেটে গিয়েছে। ওখানে যদি একবারে মলম লাগা হয়ে ক্রিম লাগা হয়ে লেগে গিয়েছে, বুঝলে, চোখে ভালো দেখতে পাই না। যাই হোক, বাঁ হাতের তর্জনী আঙুল করিয়ে তিনি তখন একটুখানি টেনে নিয়ে এসে কাছাকাছি হয়ে দেখছেন, কাদা তো নয়, মাটি তো নয়, এ ঠিক বুঝতে পারছি না। চোখে কম দেখতে পেলে কি হবে, যেমনই একটুখানি আলিপুর আবহাওয়া দপ্তর, আলিপুর আবহাওয়া দপ্তরের কাছে এই সেটার সঙ্গে সঙ্গে ঘ্রাণের অর্ধ পর্যন্ত কি বাবা, এ যদি একবার দেখে সর্বনাশ, আমি কুকুরের গুঁড়িয়ে পা দিয়ে দিলাম, এ কি হবে, হবে কি? ঠাকুরের নাম করতে করতে কুকুরের গুঁড়িয়ে পা দিলাম। সকালবেলাতেই আমাকে আবার মূল লক্ষ্মীর পুজো আছে, প্রত্যেক ঘরে ঘরে গিয়ে পুজো করতে হবে। আমি কি করব? পুরোহিত দর্পণ খুলেছে, একদিকে বৈষ্ণব ভোরবেলাতে নাম দেয়, আবার কিন্তু সে পুজোও করবে, তাহলে কি করা যায়? পুরোহিত দর্পণ খুলে দেখছে কুকুরের পায়খানায় পা দিলে আশু গঙ্গা স্নান, মানে খুব তাড়াতাড়ি তাকে গঙ্গা স্নান করছে। তখন দেখছে তাহলে পরে গঙ্গা স্নান করতে হবে, কাছে টাকা পয়সা তেমন নাই, আজকে নামেও ব্যাঘাত হইলো, শেষ দিনে নামে ব্যাঘাত হইলো, কি করা যায়? চল বাস ধরি, তাড়াতাড়ি বাস ধরে বললেন উদ্যানপুরে গঙ্গাতে স্নান করতে যেতে হবে। স্নান করতে গিয়েছে, দেবী সুরেশ্বরী ভগবতী রঙ্গে ত্রিভুবনধারিণী তরলতরঙ্গে শঙ্কর মৌলি নিবাসী মলে মোদিনাশন জয় মা গঙ্গে, জয় মা গঙ্গে, জয়।
ভকা ভক ডুবছে আর উঠছে। আর গঙ্গার ঘাটেই বললেন এক ভদ্র মহিলা, সে তখন বলছে, ও সুফল দাদা, সুফল দাদা। রকমক রাজদিকে তাকিয়ে দেখছে, আরে এখানে আমাকে চেনে কে, আমার কোথা বাড়ি, হ্যাঁ আমাকে চেনে কে, এখানে আমাকে সুফল দাদা সুফল দাদা বলে ডাকছে। এ তখন পাশে তাকিয়ে, আরে এ বাসন্তী নাকি রে? হ্যাঁ দাদা। আরে তো এখানে? দাদা আমার তো এখানে বিয়ে হয়েছে। তো দাদা তোমাকে কতদিন? আরে তোর কবে বিয়ে হইলো রে? মানে একটু দূর সম্পর্কীয় মামার মেয়ে। দাদা তোমরা তার কোনো খোঁজ খবর রাখো নাই? বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, কি করবো বলো, আমার এইখানেই বিয়ে হয়েছে। তা দাদা কতদিন দেখা হয় নাই, আমার ঘরে না হয় দুটো আলু সেদ্ধ ভাত যদি খেয়ে যেতে। বুঝলেন কলির বামুন এমনই, কলির বৈষ্ণব এমনই, এ যেমন পেটু তেমনি বুঝলেন টাকা বাঁচাইতেও মানে চরম কি বনব। আর বাস্তব প্রমাণ দিয়ে বলছে, বেশ মনটি তাহলে তোর ঘরেই দুটো যাওয়া হোক। আর সেই ভোরবেলা থেকে নাম করতে বেরিয়েছে, খাওয়া দাওয়া হয় না, 11টা 11:30 বাজছে, পেটে একবার ছোট ডন টানছে। বোনটি তখন নিয়ে গিয়েছে, বুঝলেন ঢুকেছে বাড়িতে, ঢুকি কিরকম কিরকম লাগছে, তথাপি টাউনের ব্যাপার তো। ও দাদা তোমাদের জামাই সে আবার কোর্টে চাকরি করে জানো তো, সে চলে গিয়েছে, রান্না বান্না সকাল সকাল হয়েছে, আমি না হয় দুটো আলু ভাতে করে দিই। আলু ভাতে করে দিয়েছে, বুঝলেন বসে আছে। যাই হোক কলিযুগের মানুষ বড় রঙের সেই জব করছে। আর বোনটি দেখছে দাদা আমার কেমন, সে তো সে ভালো করেই জানে, জব করছে। যাই হোক দুপুরবেলায় মধ্যাহ্ন গায়ত্রী জব করছে। এমন সময় দাদা রান্না হয়ে গেছে, আমি তোমাকে দুটো ঘি আলু সেদ্ধ ভাত দুটো তোমাকে দিই, আর একটু ওই সয়াবিনের তরকারি ছিল আমি দিচ্ছি। যেমনই সজিয়ে দিয়েছে, দেখছে বোনের সঙ্গে অনেকদিন সাক্ষাৎ নাই, একে একটু ভালো করে বুঝাইতে হবে যে আমি কত বড় ব্রাহ্মণ। খেতে বসেছে, বুঝলেন খেতে বসে একটুখানি ওই যজ্ঞ উপবিদ্যা নিয়ে একটুখানি জপ করছে, ব্রহ্ম সমাধি না, এই চোখ মুজে ছিল। আর এমন সময়ে দরজাটা খোলা ছিল, রাস্তার একটা খেঁকে কুকুর এসে বললেন ভকাম করে এক খাবল ভাত নিয়ে চলে গিয়েছে। আর এ তো চোখ বুঝেই ছিল। আর বোনটি তখন করেছে কি, দেখছে সর্বনাশ, দাদাকে চুর দিয়ে ভাত দিয়েছি, তাহলে ওই গরম ভাত কোথা, তাহলে কি করা যায়। এ তখন সেই সকালবেলাকার চাইটি ঠান্ডা ভাত বুঝলেন এসে আবার সেই জায়গাটা ফাঁকে দিয়ে দিয়েছে। এ চোখ বুঝেই ছিল, হ্যাঁ দিয়ে এবার যাই হোক ঠাকুরের নিবেদন করে ফেলেছেন। করে ফেলার পরে এ যেমনই খেতে বসেছে, প্রথম লেয়ারটা একটু ঠান্ডা ঠান্ডা, তারপরে যেমনই হাতটা ভেতর দিকে গিয়েছে গরম, একবারে হাতে ছেঁকা লেগে গেছে। বলছে আরে বোনটি প্রথমে একটু ঠান্ডা মনে হলো, ভালো ঠান্ডা হয়ে গিয়েছে, ভেতরের লেয়ারটা দেখছি গরম গরম কেন। বোনটি তখন বলছে ও দাদা কি বলবো, ওই কুকুরটা সব না, আরে আবার কুকুর। বলছে দাদা কি বলবো গো, তুমি ওই ঠাকুরের নাম করছিলে, এমন সময় এত তুমি ধ্যানে মত্ত ছিলে, একটা কুকুর এসে হপ করে একা নিয়ে চলে গেল, আমি আর কি করব, আমি দুটো সকালবেলাকার ভাত দুটো তোমাকে দিয়েছি। তখন দেখছে সর্বনাশ, কুকুরের পায়খানায় পা দিয়ে আমাকে গঙ্গা চান করতে আসতে হইল, আবার কুকুরের একটু আমি মেরে দিলাম। এমন সময়ে কিছু মনে করেন না বাবা, বর্তমানের অবস্থার দিকে তাকিয়ে দেখুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম, আল্লাহু আকবার। আরে বোনটি এ আবার কে রে? দাদা বললো না, দাদা বাবা মরে গেল, মা মরে গেল, তারপর আর কি করবো, কোর্টে চাকরি করেছি, অনেক টাকা মাইনে পাই, আমি তো ওর হাত ধরে বেরিয়ে চলে এসেছি। তখন বসে বসে ভাবি আরে সব বোনাস করলাম কি, আমি এবার মক্কা যাব না কাশি যাব, মক্কা যাব না কাশি যাব, ওরে বিধর্মীর ঘরে যা গেল, হরি হরি যাব না কাশি যাব। তোদের কলি যুগের ধর্মের বলিহারি এই জায়গাটাতে, কলি যুগে এক বর্ণ হইবে যখন, আবার শাস্ত্রে আছে কলি যুগে এক বর্ণ হইবে অন্তর্য বদন্তন্য। মাননীয় ভক্তমণ্ডলী বিচার করুন, ওরে ধন্য তোদের গণতন্ত্র। এত গেল ধর্মনীতি,
ধন্য এ সরকার। ওরে ধন্য তোদের গণতন্ত্র, ধন্য এ সরকার, 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 ধন্য তোদের গণতন্ত্র, ধন্য এ সরকার। আমি ওই পথটাতে যেতে চাইছি না, বর্তমানে এমন অগ্নিগর্ভ অবস্থা চলছে, তথাপি যাদের প্রচেষ্টাই হলো সাক্ষরতার প্রসার। ওরে সাক্ষরতার অবস্থানে সাক্ষরতার অবস্থা, ধন্য তোদের গণতন্ত্র, ধন্য এ সরকার, ধন্য তোদের গণতন্ত্র, ধন্য এ সরকার, ধন্য তোদের গণতন্ত্র, ধন্য এ সরকার, ধন্য তোদের গণতন্ত্র, ধন্য এ সরকার। আমি মানছি তোমার যুগে রাজা রামমোহন এসেছে মহাত্মা গান্ধী, এসেছেন বিবেকানন্দ, কিন্তু তারা সব সেই পূর্ব যুগেরই মানুষ। কিন্তু তাদেরকে তোমরা কি করেছো? তাদেরকে তোমরা ট্রাফিক পুলিশের কাজ দিয়ে দিয়েছো। বিচার করুন, রাস্তার মোড়ে মোড়ে দাঁড় করিয়ে দিয়েছো এই মহামানবগণকে। দিল্লি চলো, নেতাজি দাঁড়িয়ে আছে, আর নেতাজির মাথাতে কাকে পায়খানা করে দিচ্ছি। স্বামী বিবেকানন্দ দাঁড়িয়ে আছে, অগ্নিবীণা হাতে লইয়া নজরুল দাঁড় করিয়ে দিয়েছ রাস্তার মোড়ে মোড়ে। তোমাদের ভালো ভালো মহামানবগণকে মন্দিরে নয়, তোমাদের হৃদয় মন্দিরে নয়, দেখছি রাস্তার মোড়ে দাঁড় করালে, রাস্তার মোড়ে দাঁড় করালে, বুঝি এইভাবে তাদের ভক্তি দিয়ে রাস্তার মোড়ে দাঁড় করালে। এই শিক্ষানীতির মাঝখানে কি হলো? এলো ডিপিইপি প্রজেক্ট, এলো কত শত এক, ওরে আঙুল ফুলে কলা গাছ হইল, নেতার বাড়িল ফ্যান। আঙুল ফুলে কলা গাছ হইল, নেতার বাড়িল ফ্যান। আমাদের সচেতনতার তারপরে কিন্তু এমন ছিল না, মুনি ঋষিদের ঘরে গিয়ে শিক্ষা অধ্যয়ন করতো সবাই, ঠিক কিনা? আর তোমাদের যুগে সবাইকে শিক্ষা দেবো, সবাইকে শিক্ষা দিতে গিয়ে রবীন্দ্রনাথ বললেন আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে সবাই তোমরা রাজা হয়েছো, কিন্তু শোষণ যন্ত্র কেমন? এলো ডিপিইপি প্রজেক্ট, এলো কত শত এক, ওরে আঙুল ফুলে কলা গাছ হইল, নেতার বাড়িল ফ্যান। আঙুল ফুলে কলা গাছ হইল, নেতার বাড়িল ফ্যান। এরা পরিধান করে দেখো পেনশারি আর হ্যাঁ, এ পরিধান করে পেনশারি আর হ্যাঁ। বুঝি শিক্ষায় আনতে চাই প্রশ্ন, শিক্ষায় আনতে চাই শিক্ষায় আনতে চাই। ধন্য তোদের গণতন্ত্র, ধন্য এ সরকার, ধন্য তোদের গণতন্ত্র, ধন্য এ সরকার, ধন্য তোদের গণতন্ত্র, ধন্য এ সরকার। আমি একেবারে বাস্তবের কথা বলতে কিন্তু ভুল করি না। অঙ্গনওয়াড়ি এলো, অঙ্গনওয়াড়ি এলো, শিশু বিকাশ কেন্দ্র স্থাপিত হলো, ওরে ইউএসএ থেকে খাদ্যদ্রব্য আসিল, ইউএসএ থেকে খাদ্যদ্রব্য আসিল, তবু ভারতের শিশু অপুষ্টি ভুগিল, ভারতের শিশু অপুষ্টি ভুগিল, ভারতের বুঝল না তো হাহাকার, বুঝল তো হাহাকার, বুঝল না তো হাহাকার। ধন্য তোদের গণতন্ত্র, ধন্য এ সরকার, ধন্য তোদের গণতন্ত্র, ধন্য এ সরকার, ধন্য তোদের গণতন্ত্র, ধন্য এ সরকার, ধন্য তোদের। মহতী ভক্তমণ্ডলী, যে কারণে কলিযুগের একজন মহামানব তুলসী দাস তিনি এই সমস্ত কিছু শিক্ষা নীতি, ধর্মনীতি, সমাজনীতি সবকিছু দর্শন করে তিনি কেনই বা লিখে গেলেন আলোচনা করে তো। সাজ কহে তো মারে লাঠা ঝুটা জগৎ ভুলায়, সাজ কহে তো মারে লাঠা ঝুটা জগৎ ভুলায়, সাজ কহে তো মারে লাঠা ঝুটা জগৎ ভুলায়। আবার গোরস ফিরে গলি গলি মে, 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 পুরা বই ফল বিকায়ে। সাজ কহে তো মারে লাঠা ঝুটা জগৎ ভুলায়, সাজ কহে তো মারে লাঠা ঝুটা জগৎ ভুলায়। কলিযুগের নীতিটাই হচ্ছে এইরকম, সত্য কথা বললে তার মাথাতে লাঠি বলবে। আমার কথা নয়, তোমার যুগেরই একজন মহামানব রামচরিত মানসের রচয়িতা তুলসী দাস, তাই তো বাবা, তিনি এই কথা বলেছেন। ওরে ঘরে কেবল বিরিদি না পাবে, ঘরে
স্বর্গা বহুরি পিরিতি না পাওয়ে চিত চোরারে দাসী স্বর্গা বহুরি পিরিতি না পাওয়ে চোরারে দাসী ধন্য কলি যুগে তেরি তামাশা ধন্য কলি যুগ তেরি তামাশা ধন্য কলি যুগে তেরি তামাশা কলি যুগ তেরি তামাশা দায় দুঃখ লাগে আর হাসি साज कहे तुम्हारे लाटा झूठा जगत भूलाए साज कहे तुम्हारे लाटा झूठा जगत भूलाए ঘুমে গড়ি অসি মাতা আমার যুগের মহামানব পরশুরাম বলল কি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমম তপ পিতরি পৃথিবী আপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা বাবার কথাই জামদগ্নির কথাই রাম সেদিন রেণুকা মাতাকে জানি ওগো দ্বিখণ্ডিত করে পিতৃদেবের জামদগ্ন বলে তার নিকট পরে রাম তুমি আমার কথাই কাকে হত্যা করেছো দেখেছো না তো পিতা কাছে গিয়ে রাম তখন দেখিবারে পাই কি আমি পিতার কথাই মাকে এখন দ্বিখণ্ডিত করেছি হাই অধোবদনে রাম তখন দাঁড়াইয়া রইল পিতা জানি খুশি হয়ে রামকে বলিল রাম আমার কথাই তুমি তোমার জননীকে দ্বিখণ্ডিত করেছো বলো রাম তুমি কি চাও ওগো পিতা পিতা স্বর্গ তুমি যে আমার কাছে স্বর্গ পিতা ধর্ম পিতার আদেশ পালন করাই আমার কাছে ধর্ম পিতাই আমার পরম তপস্যা তাই তোমার কথায় জননীকে আমি দ্বিখণ্ডিত করি কিন্তু ওগো পিতা তুমি তো জানো আমি মনে করি এই রাম স্বয়ং ভগবানেরই এক অবতার আমি মনে করি ঘুমে গড়ি অসি মাতা স্বর্গান চত্বর পিতা জননী জন্মভূমি স্বর্গাদতি করি অসি এই পৃথিবীর থেকেও শ্রেষ্ঠ হচ্ছে আমার মা স্বর্গের থেকে যদি উঁচু হয় পিতা সেই স্বর্গের থেকে আরো অধিক উঁচু আমার মা ওগো পিতা যদি আশীর্বাদ দেবে আমারে আশীর্বাদ দাও মমতায় যেন আমার জননী আমায় গোপাল বলে আমায় বলে নেয় যেন আমার এই মা আবার পুনরায় প্রাণ ফিরে পেয়ে আমায় গোপাল বলে নেয় গো বলে এই সমস্ত কথা যায় মা ভুলে মায়ের যেন মনে না থাকে আমি মাকে দ্বিখণ্ডিত করেছি এটা যেন আমার মায়ের মনে না থাকে বড় আনন্দ মনে পিতা রামকে তখন কয় ওরে রাম যে পরশু দ্বারা মাকে আঘাত করেছি সে ভাই আজ থেকে তোর নাম হবে পরশুরাম তোর ভক্তিতে প্রীত হয়ে তোর কাছে আমি কই তোর মাতা ওই রেণুকা দেবী আবার পুনর্জীবনে পাই আবার তোর মা তোকে ভালোবাসবে আদর করবে আমার জানতে বাসনা ঋষি পুত্র পরশুরাম সেদিন পিতার আদেশে মাকে দ্বিখণ্ডিত করে আবার তার মাতৃভক্তি দেখিয়ে সে মাকে আবার জোড়া লাগিয়েছিল বলো তো বর্তমানের ভাই সকল ওরে আমার দাদু ভাই দিদি ভাই তোমরা বাবু হয়েছ তাই না তোমরা যে তোমাদের মাকে দ্বিখণ্ডিত নয় তিন খণ্ড করলে কিরকম মাথাটাকে দিয়েছ কেটে পাটা কেটে দিলে বলো কোন মাতৃ পিতৃভক্তিতে জোড়া লাগিবে কোন বলে কোন শক্তিতে তোমাদের সেই যে ভারত মাতা 1947 সালের 14ই আগস্ট দেখো পাকিস্তানের রূপে মাথাটাকে কেটে দেওয়া যায় সেটা তোমার ভারতের অঙ্গ ছিল সেখানে হিংলাজ মরুতীর্থ হিংলাজ আছে হিঙ্গুলায় পতিত হয় সতীর ব্রহ্মরন্ধ্র দেবী সতীর 51 পীঠের প্রথম পীঠটা এখন বর্তমানের পাকিস্তান আর যে পাকিস্তানে সংস্কৃত পণ্ডিতগণ থাকবেন ঠিক সেই জায়গাতে এখন
কিছু মনে করেন না, এখন আর কোনো পণ্ডিতই নেই। আর ভাই এদিকে বাংলাদেশ মানে পা দুটোকেও যেন কেটে দেওয়া হলো। এই ধরটা লইয়ে আমার ভাইরা করছে টানা টানে, ভাইরা করছে টানা টানে। তোমরা জোড়া লাগাবে কেমন করে, ভাইরা করছে টানা টানে। অনেক অনেক কথা বলার আছে। বঙ্কিমবাবুর কথা বলতে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাকেও আমি বাবুই বললাম। বাবু হচ্ছে সম্বোধনসূচক শব্দ। বঙ্কিমবাবু যেমন ভগবানের 10 অবতার, সমগ্র ভারতবর্ষের যুব সমাজকে জাগরণের জন্য বাবু নামে একটা ছোট প্রবন্ধ লিখেছিলেন। সেই প্রবন্ধে যুব সমাজকে 10টা অবতার বলে সাজিয়ে বাবু বলে ব্যঙ্গ করেছেন। আর রবীন্দ্রনাথ বলছেন আমরা বিলাপ ফেরতা খ ভাই, আমরা সাহেব সেজেছি সবাই, তাই কি করি নেচার স্বদেশী আচার, আমরা করেছি সব জবাই, আমরা বাংলা গিয়েছি ভুলি, আমরা শিখেছি বিলাতি ভুলি, তাই চাকরকে ডাকি বিয়ারা আর মুটেদের ডাকি কুলি, আমরা ছেড়েছি ধুতি চাদর, যেন আমরা প্যান্ট শার্ট কোট হ্যাট পরিয়ে বাবু নয় আমরা বাঁদর আজ সবাই সেজেছি, সবাই সেজেছি। ওরে বর্তমানে বাবু বাঁদর হয়েছি, সবাই সেজেছি। বর্তমানকে জাগরণের জন্য বঙ্কিমবাবু লিখলেন সুজলাং সুফলাং মলয় যে শীতলমে শস্য শ্যামলাং মাত্র। কিন্তু আমার তো এখন মনে হয় ওরে সুজলাং দেশ তোদের প্রখর ঘরাই জলে। প্রত্যেকটা কথা মন দিয়ে শ্রবণ করবেন বাবা। ওরে সুজলাং দেশ তোদের প্রখর ঘরাই জলে, আজ সুফলাং মাটিতে যেন ফসল নাহি ফল। আহা ধন ধান্যে ভরা স্বদেশ, দ্বিজেন্দ্রলাল রায় লিখেছিলেন। কিন্তু আমার কি মনে হয় জানেন, ওরে সকল দেশের সেরা আজি পায়ের বলে হায়, পায়ের বল। যে জায়গায় 140 কোটি মানুষ আছে সেখানে একটা ভালো ফুটবলের দল নেই, পায়ের বল না হয়। ওরে সকল দেশের সেরা আজি পায়ের বলে হারে। দেখো 33 কোটি নয়, মোরা 140 কোটি। ওরে নহি প্রভুখিন কথা নহে বুড়ো খাঁটি। আজ সোনার বাংলায় ভালোবাসা, আজ এখনো বড়ই আকাল সোনার বাংলা। রবীন্দ্রনাথ লিখলেন যেটা জাতীয় সঙ্গীত, আর কত গাইব বলুন। কবিগানের মাধ্যমে লোক শিক্ষা পাই সমাজেতে, আমার গুরুগণ বলতেন। তাই তো কবিগানের বাংলায় এত দাম। কবিগান শুধু শুধু হাসি মস্করা গল্প নয়। বাংলাদেশ 54 বছর ধরে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বলে জাতীয় সঙ্গীত গাইলো। আর সেই জাতীয় সঙ্গীতটা এখন ওরা কিনা বাদ দিয়ে দিতে চাইছে। একজন হিন্দু কবি রচনা করেছে বলে এর থেকে আর দুঃখ কিছু থাকতে পারে বলুন? এর থেকে আর দুঃখ কিছু থাকতে পারে? আমরা জাতীয় সম্প্রীতির কথা বলি, কিন্তু এর থেকে আর দুঃখ কিছু নাই। কবি সত্য কথা বলে, আর সত্য কথা বলতে গিয়ে কবির অনেক বাধাও আসে জীবনে। এর প্রমাণ আছে যুগে যুগে। সকল দেশের সেরাই আজি পায়ের বলে হারে। দেখো সোনার বাংলায় ভালোবাসা আজ এখনো বড়ই আকাল। ওরে কাঁঠাল ছায়াই রক্তবার চলছে সকাল বিকাল। ভাই অজ্ঞানে তোর আমের বনে মুকুল নাহি ধরে, মরি হাই হাই রে শস্য শ্যামলাং খেতে ধূসর রং ধরে। ওরে সকল দেশের রানী আজি নির্বাসিত বলে, স্বাধীনতার ৭৬ বছর পরে যদি জাতি ও সংহতির প্রশ্ন থেকে যায়, তোমাদেরই কবি জীবনানন্দ বলেছেন আবার আসবো ফিরে ধান সিঁড়িটির তীরে। হয় বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো অসংখ্য জীবে শালিকের বেশে। আবার আসিব আমি বাংলার নদী মাল খেতে ভালোবেসে। বলিস তো ভাই, এই বাংলায় এই ভারতে আবার আসিব ফিরে। সে যে কারো ইচ্ছা হয়, ইচ্ছা হয় না, হয় না, হয় না, হয় না। ওরে এই ভারতে পুনরায় আসতে হয় না, হয় না। এই ভারতে ফিরে আসতে। মাননীয় ভক্তমণ্ডলী, আমার দেশের দশা এখন তেমন নাই। একজন ভাবুক কবি লিখলেন, গাইলেন, এদেশে চলেছে নতুন হাওয়ায়, দেশের দশা এখন তেমন নাই। মার্কণ্ডেয় চণ্ডী এখন যেন বলছে ব্যবসাদারি ফসল। খুব চিন্তা করুন, যে মার্কণ্ডেয় চণ্ডীকে অবলম্বন করে, যে শ্রীমদ্ ভগবদ গীতাকে অবলম্বন করে ভারতবর্ষ একদিন গোটা বিশ্বকে আলো দেখিয়েছে,
সেটাকে বর্তমান আর সুন্দরভাবে ধরে রাখতে পারছে না। এরা শুধু নিন্দা আর পরচর্চায় মত্ত হয়েছে, পরচর্চায় মত্ত হয়েছে। যদিও কলি যুগে আমার গোড়া নিয়ে এসেছে, মত্ত হয়েছে। আরো সহজ ভাবে যদি বলি, বর্তমানের মাঝখানে তোমাদেরই একজন কবি, তোমাদের একজন গায়ক, তিনি বললেন কি জীবনমুখী গান। কি সেই জীবনমুখী গান? ছেলেরা লেখাপড়া শিখছে, ডিগ্রিতে কিছু হচ্ছে না, যদি নোট থাকে এর থেকে আর পরিষ্কার কিছু বলা যাবে না বর্তমান। কিন্তু আমার যুগে তা হয়নি। যে মর্যাদাশালী তাকে মর্যাদা দান করা হয়েছে। কপিকুলে জন্মবীর হনুমান হয়েছেন শ্রীরাম ভগত রাজ। একটা বানর বংশে জন্মগ্রহণ করেও সে কিন্তু রামের কাছে কাছে ঘুরে ফিরেছে, সে তার যোগ্যতা অর্জন করে। আর তোমার যুগের মাঝে উপযুক্ত শিক্ষিত মানুষেরা সম্মান পাচ্ছে না। তাই তোমাদের কবি বর্ণনা করছে, আমার পরিচয়ে বেকার যুবক আমি, সম্বল একটাই দৈন্য, ডিগ্রির ভাড়া রেতে তবু কিছু মাল আছে পকেটের ভাড়াটা শূন্য। যেদিকে তাকাই না দেখি শুধু অরণ্য, সে অরণ্যে দেখি মানুষের কার্পণ্য। বধূকে পোড়ানো হয়, অধর্ম জয়ী হয়, মানুষের রক্তে তৃণলিপি সই হয়। হাসপাতালের বেডে টিবি রোগীরার সাথে বাস করে শুয়ারের বাচ্চা, তবুও রেডিও টিভিটার সাথে সাথে সুর ধরে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান हमारा सारे जहां से अच्छा, हिंदुस्तान हमारा हमारा सारे जहां से अच्छा। ওরে ভাই, তোমাদের এই বর্তমানের শিক্ষানীতি কেমন, তোমাদের সমাজনীতি কেমন, তোমরা কেমন করে আমার ভারত তোমরা অমর ভারত করতে পারবে? অমর ভারত করতে পারবে। একটু ভাবে ভাবে আলোচনা করে অমর ভারত করতে পারবে। আশা করি মাননীয় ভক্তমণ্ডলী ওনার প্রশ্নগুলি আমি একটু একটু করে বিশ্লেষণ করি। প্রথমেই, কেননা কবি গান নগদ নগদ কারবারের গান, যদি আপনারা বিস্মরণ হন বলে একেবারে প্রথমেই এসে ওনার প্রশ্নমালাগুলি দিয়ে বর্তমানের অবস্থা একটু বর্ণনা করে দিয়ে গেলাম। তা ভাই, তোমাদের যুগে ওই হরিনামকে নিয়ে তোমরা যে বড় গর্ব করছো, আমি বুঝতে পারছি না। এই কলি যুগে তারক ব্রহ্ম নামে 16টা নাম আর 32টা অক্ষর, তাই তো? এত সব হরিনাম করছো, আমি তো বুঝতে পারছি না 16টা নাম আর 32টা অক্ষর হইল কি? হরে কৃষ্ণ আর রাম, মূলে তো 3টে না। এ প্রসঙ্গে একটা ছোট গল্প মনে পড়ে গেল। গল্পটা হচ্ছে এই যেন বাবা, সেই ছোট খুঁটে আর বড় খুঁটে মোরল মশাই আগ বানতে পাঠিয়েছে দুজন লেবার দিয়ে। তা মোরল মশাই বাজার চলে গিয়েছে, আর এই ছেলে মানুষ যেটা সেটা মোল্লানের কাছে গিয়ে বলছে, গো আমাদের জল খাবারটা দাও। কিরকম তোমরা কজন আছো বাবা? এ তখন বলছে, ছোট খুঁটে বড় খুঁটে, খুঁটেরা দুই বাপ বেটা, খুঁটে আর আমি। মোল্লান তখন বলছে, ও বাবা রে, ছোট খুঁটে বড় খুঁটে দুজনা, খুদেরা দুই বাপ বেটা মানে আরো দুজনা, খুদে আর আমি মানে আরো দুজনা, 6 জনা। ও 6 ঘোড়া মুড়ি সজিয়ে নিয়েছে মাননীয় জনগণ, মূল্যে কিন্তু 2 জনা। এই তারক ব্রহ্ম নামেও দেখছি হরে কৃষ্ণ আর রাম, মূল্যে 3টে নাম আমার জানার বাসনা। এই হরে কৃষ্ণ রাম 3 নাম থেকে 16 নাম 32 অক্ষর হয় কি করে? এই 3 নামের মাঝে কি হরেতে 8 জন হরে, 8টা হরে, সে জায়গায় কি 8 জন হরে আলাদা আলাদা কেউ? আমার জিজ্ঞাসার জায়গা কোনখানে? 8টা হরে পাচ্ছি, 8 বার হরে পাচ্ছি, ওই 8টা হরে কি আলাদা আলাদা কেউ? আলাদা আলাদা যদি হয় তারা কারা? 4টে রাম 4টে কৃষ্ণ পাচ্ছি, তারাই বা কারা? আর হরে কৃষ্ণ নামে তারক ব্রহ্ম নাম আর পারক ব্রহ্ম নাম বলা হয়। কোনটাই বা তারক ব্রহ্ম আর কোনটাই বা পারক ব্রহ্ম? কোনটাই বা পারক ব্রহ্ম? ওগো তারক পারক কাহাকে বলে? কোনটাই হয় পারক ব্রহ্ম? ভাই, তোমাদের এই কলিযুগে চিরধন্যাতি ধন্য হোক, এটা আমিও চাই। এই আশা রেখে তৃতীয় পালায় আমি যবনিকা করি।
একবার কৃষ্ণানন্দে ভক্তগণে বলুন হরি হরি। তবে যাওয়ার পথে এইটুকুই বলে যাই রে ভাই, এই পৃথিবীর মাঝখানে আমি তো কবি নয়, আমি যেন একজন কবিওয়ালা ফেরিওয়ালা হয়ে এসেছি মাত্র। মহাজনদের কথাগুলি আপনাদের চরণ প্রান্তে পৌঁছে দিলাম। তাই আমার এই ইউটিউবার দাদারাই বলেছেন, দাদা আপনার লেখা একখানা গান করে দিন। আমি কবিওয়ালা মাত্র, তাই যাবার পথে আমার এমন বলে ওঠে, আমি গানের ফেরিওয়ালা, আমি গান গেয়ে যাই গ্রাম হতে গ্রামান্তরে, গ্রামে হতে গ্রামান্তরে, আমি গানের ফেরিওয়ালা, গান গেয়ে যাই গ্রাম হতে গ্রামান্তরে। হায় গো গ্রাম হতে গ্রামান্তরে, যত শ্রোতা মোর দেবতা গেয়ে যাই গীতি কথা, শ্রোতার চরণ পদ্ম পদে। হায় গো গ্রাম হতে গ্রামান্তরে, আমি গানের ফেরিওয়ালা, গান গেয়ে যাই গ্রাম হতে গ্রামান্তরে। হায় গো গ্রাম হতে গ্রামান্তরে, আমার গানের সুরে বেদনার বাড়ি ধরে, জীবনে আমি গাইলাম কত গান, পেলাম কিছু সম্মান, তবু আশা মেটে না আমার। গাইলাম কিছু গান, পেলাম কিছু সম্মান, তবু আশা মেটে না। মাতা বিনা পানির বিনার দ্বারে আমারে কবি জীবনে, আপনি বিনা জানে আমাদের কবি জীবনে। যারা মহান কবি হয়ে এসেছেন কলি যুগে, সেই কবিদেরকে তোমরা সম্মান দিতে পারোনি। বিদ্রোহী কবি নজরুল, তিনি যেন এখনো ঢাকাতে সমাধিতে বসে বসে কাঁদছেন, সম্মান তিনি পাননি। জাতীয় কবি মর্যাদা পেয়েছেন, তথাপি সম্মান পাননি। নজরুল বলেছিলেন, মোরা এক বৃন্দে দুটি কৃষ্ণ হিন্দু মুসলমান, আর আজ সেই বাংলাদেশ আগুন জ্বলছে। তাহলে তোমরা কবিকে সম্মান দিতে পেরেছো? তাই আমার কবি মোহন বলে, মাতা বিনা পানির বিনার দ্বারে আমার কবি জীবনে, আপনি বিনা জানে আমাদের কবি জীবনে। সুখের স্বপ্ন বহু দূরে, গ্রাম হতে গ্রামান্তরে, আমি গানের ফেরিওয়ালা, গান গেয়ে যাই গ্রাম হতে গ্রামান্তরে। হায় গো গ্রাম হতে গ্রামান্তরে, তথাপি কবি জগৎকে প্রেম আর ভক্তি শিক্ষা দান করে যা। আমিও তাই যাবার পথে যথাযোগ্য স্থানে আমার প্রণাম। প্রেম প্রীতি ভালোবাসা জানাই লই বিনয়, আপনারাই আশিস দেবে দেবাশিসের মাথায়। এখন আপনাদের আশিস পেলে জ্ঞানের প্রদীপ উঠবে জ্বলে। আপনাদের আশিস দেবে জ্ঞানের প্রদীপ উঠবে জ্বলে। যত ভক্তবৃন্দের আশিস পেলে জ্ঞানের প্রদীপ উঠবে জ্বলে। ভক্তবৃন্দের আশিস পেলে জ্ঞানের প্রদীপ উঠবে জ্বলে।
অজানায়